Welcome to Digital Marketing course. This is Shaharan Ronok. I'm your mentor. Let's get into our course. আপনাদের ডিজিটাল মার্কেটিং ক্লাস শুরু হয়ে গেল। আজকে থেকে 4 মাস আমার সাথে কোর্স করবেন। 4 মাস পরে ডিজিটাল মার্কেটার হয়ে এদিক থেকে বেরিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি সাধারণ রনক, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি গত 4 বছর ধরে। আমি মূলত গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, যাকে আমরা মেটা অ্যাডস বলি, তার পাশাপাশি ই-কমার্স ট্র্যাকিং নিয়ে কাজ করি। এই বিষয়টা আপনাদের হয়তো একটু টাফ মনে হইতেছে। যত কোর্স করবেন তত এই বিষয়গুলো বুঝে যাবেন যে আসলে কাজটা কী। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, এই যে এখানে নাম্বারগুলো দেওয়া আছে, আমার প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, আমার ওয়েবসাইট দেওয়া আছে, গুগল সার্চ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আমার সাথে কানেক্ট হয়ে যেতে পারেন। আর এই স্লাইডটা আপনাদের গ্রুপের ভিতরে আমি দিয়ে দিব। পুরো স্লাইডটা পেয়ে যাবেন। প্রতি ক্লাসের স্লাইড প্রতি ক্লাসের পরে পেয়ে যাবেন রেকর্ডিং সহ। আসেন আমরা একটু ডিসিপ্লিন সম্পর্কে জানি। ডিসিপ্লিন ছাড়া তো আমার জীবনটা চলবে না, অ্যাজ সেম এস আমার ক্লাসও চলবে না। আমার ক্লাসের ভিতরে আমি যখন ক্লাস করাই কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হয়। এই ডিসিপ্লিনগুলো আমরা একটু জানি যে কী কী ধরনের ডিসিপ্লিন হতে পারে। প্রথমত হচ্ছে, আপনারা যখন ক্লাস করবেন, যখন আমি ইন লেকচারে থাকব, কোনো ধরনের কথা বলা যাবে না। আপনি বুঝতে পারছেন না, কোনো সমস্যা নেই, পাশে একটা নোট রাখবেন। ডিজিটাল মার্কেটিং করতে আসছেন, আপনার নোট নাই, ইউ আর নট আ মার্কেটার। আপনার অবশ্যই মার্কেটিং করতে হলে আপনার নোট করতে হবে। বুঝতে পারছেন? আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, আপনি কিছু একটা দেখছেন যে এটা মার্কেটিং, এই জিনিসটার কারণে কোম্পানিটার মার্কেটিং নষ্ট হয়ে যাচ্ছে, আপনার এটা নোট করতে হবে যে এই জিনিস জীবনও করা যাবে না। মার্কেটিং মাইন্ড, আপনার মাইন্ডারে মার্কেটিং মাইন্ড করে দিতে হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, ক্লাসের লেকচার চলাকালীন পাশের জনের সাথে কথা বলা যাবে না, এটা জীবনও করা যাবে না। মানে এটা হারাম কাজ, আমার ক্লাসে এটা হারাম কাজ। বুঝতে পারছেন? কোনো কিছু যদি না বুঝেন, নোট করবেন। ইন লেকচারের ভিতরে কোনো ধরনের কথা বলা যাবে না। আমি লেকচার দিচ্ছি ওই সময় আপনারা কোনো ধরনের কথা বলবেন না। বুঝতে পারছেন? কেন কথা বলবেন না? ধরেন আমি মেটা অ্যাডস বোঝাচ্ছি আপনাকে, বা গুগল অ্যাডস বোঝাচ্ছি, পুরোপুরি একটা টেকনিক্যাল বিষয়। আমার ব্রেনের ভিতরে স্লট বাই স্লট জানা আছে যে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা আসবে। আমি আপনাকে ওই ফ্লোতে আপনাকে বলতেছি। আমি যখন ফ্লোতে আছি, আপনি যখন একটা কোশ্চেন করলেন, ওই ফ্লোটা ব্রেক হইল। ব্রেক হইলে আমি আর আপনারা ওইভাবে ডেলিভারি দিতে পারবো। যেভাবে শুরু করছিলাম ওইভাবে আর আপনারা এন্ড করতে পারতেছি না। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলো। কিন্তু আমি চাই আপনারা একদম প্রপারলি যা আমার ভিতরে আছে আমি আপনারা সব দিয়ে দিই। বুঝতে পারছেন বিষয়টা? মানে আমি চাই না আপনি এদিক থেকে, মানে আমার কাছ থেকে 0.1% বাকি রেখে দেন, যা আমি জানি সব নিয়ে যান। সব তো নিতে পারবেন না, কিছু টেকনিক্যাল জিনিস আছে, ওই জিনিসগুলো তো আপনারা শিখাতে পারতেছেন। কারণ ওইগুলো আপনার আগে বেসিক জিনিস শেষ করতে হবে, তারপর আপনি অ্যাডভান্সে যাবেন। কিন্তু যতটুকু অ্যাডভান্স বেসিক লেভেলের জিনিসটা আছে ওইটা আপনি নিয়ে যান আমার থেকে। তো ওই সুযোগটা আমাকে দিতে হবে। কিছু সুযোগ আমি আপনাকে দেবো, কিছু সুযোগ আপনি দিতে হবে। আদারওয়াইজ কম্বিনেশন হবে না। তারপরে হচ্ছে নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। আজকে আসছি, কালকে আসছি না, পরশুদিন আসছি, এরপরের দিন আসছি না, হবে না। এক ক্লাস রিপিট করা হবে না। বুঝতে পারছেন বিষয়টা? কারণ ফেসবুক অ্যাড আমি যখন শিখাবো আপনাকে, বা গুগল অ্যাড আপনাকে যখন শিখাবো, বা অন পেজ এসিও, অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও আমি যখন আপনাকে দেখাবো, প্রতিটা ক্লাস একটা ইম্পর্টেন্ট ক্লাস। প্রতিটার জন্য আলাদা আলাদা স্লাইড থাকে। ওই ক্লাসগুলো আমি রিপিট করলে মানে আমার তো সমস্যা হবে, সাথে আপনার সাথে যারা আসছিল, আর আপনি আসেন নাই, যারা আসছিল তাদের ক্ষতি হইতেছে। তো আমি তো একজনের জন্য 10 জনের ক্ষতি করতে পারি না। এটা কি মানে রাইট আছে? ক্ষতি করা যাবে কারো? আমরা ক্ষতিটা করবো না, সবাই রেগুলার ক্লাস করবো। আশা করি ক্লাস মজা হবে। আজকে যেহেতু থিওরি ক্লাস একটু বোর হবেন, কিন্তু আমরা যখন টেকনিক্যাল ক্লাসগুলো ঢুকে যাবো তখন মজা হবে। কারণ ফেসবুক ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক মজার একটা জায়গা। যদি আপনি এটা নিজের আয়ত্ত করতে পারেন, এটা ভালোবাসতে পারেন, রিয়েলাইজ করতে পারেন। আদারওয়াইজ খুবই হার্ড জায়গা এটা। আপনার রিয়েলাইজ করতে হবে যে ডিজিটাল মার্কেটিং ইজ মাই লাভ। মানে জীবনের যদি কারো পছন্দ করে থাকেন, ভালোবাসা থাকেন, এটা ডিজিটাল মার্কেটিং হতে হবে। তারপর হচ্ছে আপনার গার্লফ্রেন্ড, আপনার বউ। বুঝতে পারছেন? আমি ক্লাসের ভিতরে এরকম কিছু কথা বলবো, এটার সাথে একটু ফ্যামিলিয়ার হতে হবে। ডিজিটাল মার্কেটিং ইজ এ ওপেন মাইন্ডেড প্লেস। আপনি মার্কেটার হচ্ছেন, আপনার মাইন্ডটা ওপেন হতে হবে। আপনি কোন ধরনের ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন, ইউ ডোন্ট নো। ঠিক না? আপনার ফাইবারে কাজ করতেছেন, কাজ করতে করতে হঠাৎ করে একটা কাজ এসে বসে। হ্যাঁ, কিছু জিনিস আছে, যেমন আমরা হারাম কোনো ধরনের প্রোডাক্টের অ্যাড চালাই না। কিছুদিন আগে আমার কাছে একটা আসে, ক্যাসিনো অ্যাড। আমি যদি ওই অ্যাডটা চালাইতাম, আমি আরামসে মনে করেন মাসে 1 লাখ অ্যাড রেভিনিউ দিয়ে আমি ইনকাম করে নিয়ে আসতে পারতাম। আমি চালাই না,
কারণ ওটা হারাম জিনিস, ওইটা আপনি ডিফাইন করবেন। কিন্তু মার্কেটিং মাইন্ড যখন আপনি শিখতেছেন, যখন আপনি লার্নিং পিরিয়ডে আছেন, আপনার একদম ওপেন মাইন্ড শিখতে হবে। কি হইতেছে না হইতেছে, ভালো খারাপ ডাজেন্ট ম্যাটার। ব্ল্যাক ব্ল্যাক হেড মার্কেটিং, হোয়াইট হেড মার্কেটিং, রেড মার্কেটিং, যত মার্কেটিং সব শিখেন, কিন্তু কাজ করবেন সলিড কাজ। শিখার সময় সব শিখবেন, করার সময় বেসটা দেওয়া করবেন, কোনো নেগেটিভ কোনো কিছু যাতে না হয়। বুঝতে পারছেন বিষয়টা? তো ক্লাসে সবসময় উপস্থিত থাকবেন। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমি আজকের কোর্সে একটা কথা বলছি, বা ধরেন গত কোর্সে আমি একটা কথা বলছি, এই কোর্সে আমি ওই কথাটা বলি নাই, বাট গত কোর্সে ওই কথাটা বলি নাই, কিন্তু এই কোর্সে আমি অনেক একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি। ওইটা কিন্তু আপনাদের প্রফিট। কারণ আমরা কোনো সময় মার্কেটিং যখন আমরা বুঝাই বা পড়াই, তখন হচ্ছে যে সবসময় সব কিছু আমরা ওই স্লাইডের ভিতরে বলি না। কিছু কিছু জিনিস আমাদের ব্রেন থেকে আসে, আমাদের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু বলে দিই আমরা, যেগুলো সবসময় আমরা বলা সম্ভব হয় না। বুঝতে পারছেন? তো ক্লাসে সবসময় থাকবেন। তারপর হচ্ছে হোমওয়ার্ক। ফরজ কাজ তো বুঝি, ফরজ কাজ, ফরজ কাজ এইচডাব্লিউ করতে হবে। এইচডাব্লিউ না করলে এটা পরে দেখা যাবে কি হবে। এইচডাব্লিউ যদি না করে ক্লাসে ঢুকেন, ওই ক্লাস আপনারা করতে দেওয়া হবে না। এইচডাব্লিউ মাস্ট করতে হবে। কারণ হচ্ছে যে আপনি ধরেন অন্য কোর্স করতেছেন, অন্য যে কোনো কোর্স করেন, সমস্যা নেই, আপনি করেন নাই, ধরেন আপনি ডাটা এন্ট্রির কোর্স করতেছেন, আপনি এইচডাব্লিউ করেন নাই, কোনো সমস্যা নেই। আপনি যদি ওই থিওরি উনি যা দেখা দিচ্ছে তা আপনি দেখছেন, মাথায় আছে কেমনে শেখ কাজ করে, এই আপনি জানেন, ঠিক আছে, আপনি করেন নাই, মানা গেল। ডিজিটাল মার্কেটিং এমন না, আপনার ঘন্টার পর ঘন্টা এটার উপরে সময় দিতে হবে। অন্তত দিনে 4 ঘন্টা আপনার এটাতে সময় দিতেই হবে। আপনার পড়ালেখা করি না, ওই পড়ালেখার মতো ডিজিটাল মার্কেটিংয়ের পড়ালেখা করতে হবে। আমরা ডিজিটাল মার্কেটিং করতে আসছি, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন আমরা মার্কেটিং নিয়ে পড়ালেখা করি। আপনি মার্কেটিং যদি না বুঝেন, ডিজিটাল মার্কেটিং জীবনও বুঝবেন। আমরা এই ক্লাসগুলো মনে করেন যে আমরা প্রতিটা ক্লাস একটা এমবিএ ক্লাসের মতো হবে। বুঝতে পারছেন? আমরা শুধু ডিজিটাল মার্কেটিং শিখব না, আমরা পুরো মার্কেটিংটা শিখব। মার্কেটিং শিখে আমরা ডিজিটাল মার্কেটিং করব। বিষয়টা বুঝতে পারছি আমরা? কোনো ঝামেলা আছে কথায়? একদম ক্লিয়ার? ঠিক আছে, এইচডাব্লিউ সবাই করবেন। এরপরে ভাইয়া আপু যারা আছেন, কেউ কাউরে পার্সোনালি মেসেজ দিবেন। এটা হচ্ছে কোর্সের সবচেয়ে খারাপ বিষয়। হ্যাঁ, যত কোর্স করাইছি সবচেয়ে সমস্যার জায়গা হচ্ছে এটা। জিজ্ঞেস করলে বলে যে একটু সমস্যা হয়েছিল, এই সমস্যা একদম যায় শেষ হয়ে আরেক জায়গাতে। ওই জায়গাতে আমরা যাইতে চাই না। যদি যাইতে চান কোনো সমস্যা নাই, আউট অফ কোর্স 6 মাসের পরে আপনি যা ইচ্ছা তা করেন, মানে 4 মাসের পরে যা ইচ্ছা তা করেন, এটা আমার আয়ত্তে পড়ে না। কিন্তু ইন কোর্স করা যাবে না। যত কিছু আছে আমাদের গ্রুপ খোলা হবে, ওই গ্রুপের ভিতরে আপনার সব সময় কনভারসেশন করেন, কোনো সমস্যা নেই। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিব, ওইটার ভিতরে যা ইচ্ছা তা কথাবার্তা বলবো, কিন্তু অহেতুক না। অবশ্যই মার্কেটিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড। বুঝতে পারছেন? আসেন, আমাদের ক্লাসগুলোতে অনেক সময় দেখা যায় যে একটু আগে থেকে কোর্স করে আসছে এরকম কিছু স্টুডেন্ট থাকে, যে একটু থাকে না যে জানি, এরকমটা কিছু স্টুডেন্ট থাকে। আমরা এগুলোরই অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু বিষয় হচ্ছে যে যখন আপনি করতেছেন, আপনি যদি কোনো ডিজিটাল মার্কেটিং ক্লাস করেন, আপনি জানেনই না ডিজিটাল মার্কেটিং কি, ওই জায়গায় আরেকজন ক্লাস করে আসছে, উনি জানে ডিজিটাল মার্কেটিং কি, কিন্তু উনি আমাকে কোশ্চেন করে, ভাই অ্যাডভান্স অ্যাডটা কীভাবে চলবে? কারণ আপনার তো মাথা খারাপ হয়ে যাবে, অ্যাডভান্স অ্যাড এটা কি? ওই জায়গাতে যদি এরকম হয়ে থাকেন যে আমি ডিজিটাল মার্কেটিং করে আসছি, কোর্স করে আসছি, বা আমি ইউটিউবে দেখছি, ইউটিউবে অনেক পড়ালেখা করছি, তাদেরকে বলতেছি এক পা আগাইয়া যাওয়ার চিন্তা করেন। ক্লাসে যতটুকু হইতেছে অতটুকুই থাকে। আমি একটা টপিক পড়ে গেছি, এটা নিচে দেখতেছেন যে আরেকটা টপিক লেখা আছে, আপনি জানেন আমি এরপরে এটাতে আসবো, ওই টপিকে যাবেন। যে টপিকে আমি আসি ওই টপিকে আপনি বুঝবেন। বুঝতে পারছেন বিষয়টা? মানে এক কাইক বেশি দিয়ে না, কুমিল্লার ভাষায় বলি, এক কাইক বেশি দেওয়ার দরকার নেই, যতটুকু পড়তেছি অতটুকুই থাকে। এটা তো বলে দিয়েছি। ফেসবুক গ্রুপের ভিতর অযথা, মানে ফেসবুক যে মেসেঞ্জার গ্রুপটা হবে ওটাতে অযথা কোনো কথা বলা যাবে না। কেমন আছেন ভাই, কি অবস্থা, খাওয়া দাওয়া করছেন কিনা, দরকার নেই। প্রফেশনাল মানুষ আপনারা, আজকে থেকে আপনারা এদিকে ঢুকছেন, নিজেরে প্রফেশনাল করেন। এই কোর্সটা কিন্তু এরকম কোর্স না। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এসব কোর্স কিন্তু মানে ওই যে স্কুল কলেজে সব পড়ালেখা করে ওইসব কোর্স না। এটা কিন্তু ওইরকম কোনো কোর্স না
যে আপনি আসলে আসলেন, না আসলে নাই, করলে করলে, না না করলে নাই, এরকম না কিন্তু বিষয়। এটা একটা প্রফেশনাল কোর্স। আপনি এদিক থেকে করে যাবেন, এদিকে সার্টিফিকেটটা নেবেন, আপনি কোনো একটা অফিসে যাবেন, যাই বলবেন আমি ডিজিটাল মার্কেটিং পারি, আপনার ইন্টারভিউ নিবে, আপনি অ্যান্সার করতে পারলে আপনার জব হয়ে যাবে। এটা প্রফেশনাল কোর্স। বারবার বলতেছি, এটা প্রফেশনাল কোর্স। নিজের প্রফেশনালিজম আনতে হবে, নিজের ভিতরে প্রফেশনাল করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আমি এগুলো আজকে বলে দিতেছি, আর আমি 6 মাসে বলবো শেষ। আজকে আপনাদের সাথে এইসব কথাবার্তা শেষ আমার। আগামী 6 মাস শুধু ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাড, টিকটক অ্যাড, সার্চ অ্যাড, এইগুলো নিয়ে আপনার সাথে কথা হবে। এইসব বেসিক লেভেলের কথা আমরা আর কোনো সময় বলবো না। এগুলো আজকে বলতেছি, খুব কানে ঢুকাই নেন, মাথায় রেখে দেন, কান দিয়ে বাইর করে দিয়ে নেন। এগুলো খুবই কাজে লাগবে ভাই। গত 4 বছর ধরে এগুলো করে আসতেছি, এগুলোর থেকে আমি আজকে বলতেছি, বা রেগুলার ক্লাসগুলোতে আমরা বলি। বিষয়টা বুঝতে পারছেন? প্রফেশনালিজম একটা জিনিস আমি আপনাদেরকে বলি, কেন আমি বলছি প্রফেশনালিজম। কোশ্চেন করে না, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা কোশ্চেন করতে জানি না। মানে আমরা কোশ্চেন করতে জানি, অনেক স্টুডেন্ট আছে কোশ্চেন করতে জানি, কিন্তু ওই যে ভিতরে একটা, যদি কিছু বলে, কিছু বলবো না, আপনি উল্টা পাল্টা যা ইচ্ছা কোশ্চেন করেন, আমার কোনো সমস্যা নেই। এমন হইতে পারে আপনি এমন একটা কোশ্চেন করছেন, এর উত্তর আমি জানি না, কিন্তু আমার জানা দরকার, আমি এটা জানি না। ঠিক আছে? তো আমাদের ওই জানার বিষয়টা হচ্ছে যে সমন্বয়ের মাধ্যমে আমরা জানবো। এখন আমরা বলতে পারি যে প্রফেশনালিজম কেন আপনার, কেন প্রফেশনাল হবে? প্রফেশনাল এই কারণে হবেন যে বাংলাদেশে ঘরে ঘরে ডিজিটাল মার্কেট। 18 কোটির বাংলাদেশে 20 কোটি ডিজিটাল মার্কেট। সত্যি কথা এটা। ঠিক আছে? যে ফেসবুকে একটা খুলেন, ডিজিটাল মার্কেট, ডিজিটাল মার্কেটটা তো ঠিক আছে, কোর্স একটা করলে কি ডিজিটাল মার্কেটে রয়ে যায়? এটা তো সম্ভব না। আপনি একটা কোর্স করে গেলেন, 6 মাসের কোর্স করে গেলেন, করে বলেন যে আমি ডিজিটাল মার্কেট, কিন্তু আপনি জানেন না সিপিসি কি, আপনি জানেন না রোএস কি, আপনি জানেন না বিডিং কি, এটা কি ডিজিটাল মার্কেটার? তো আমরা কিভাবে হবো? আমাদের প্রফেশনালিজমটা রাখতে হবে। আজকে থেকে মাথার ভিতরে আপনার এই যে মাথাটা আছে না, আপনি মাথারে যেমনি সিগন্যাল দেবেন, মাথা এমনি কাজ করবে। মাথাটা আপনি কন্ট্রোল করতে পারলে আপনার পুরো বডি আপনি কন্ট্রোল করতে পারবেন। বুঝতে পারছি? আজকে থেকে মাথায় ঘুমানোর সময় সবাই প্রিপারেশন নিয়ে নেবেন যে আজকে রাত্রে থেকে আমি একদম প্রফেশনাল একটা মানুষ। আর দ্বিতীয় কথা হচ্ছে, বন্ধু বান্ধবের সার্কেল আছে না, একটা একটা বন্ধু বান্ধব সার্কেল আছে না, ওই সার্কেলটা ভুলে যাবেন। ভুলবেন মানে এরকম না যে ব্রেকআপ করে দিন, ব্রেকআপ রাখেন। পাশে একটা মাইন্ডে খুলেন যে আমি আজকে থেকে ডিজিটাল মার্কেটিং শুরু করছি, আমার আরেকটা জগৎ আছে ডিজিটাল মার্কেটিং, ওইটাতে ওই সার্কেলের ফ্রেন্ড বানান। এখন বলবেন যে কই পাবো এত ডিজিটাল মার্কেটটা? পাবেন না তো, আমিও জানি। এরা অ্যাক্সেস করা এত সহজ না। এরা আপনার সাথে কথা বলবে, তোমার যদি ফলো করে, ফেসবুক পেজে ফলো করেন, টিকটকে ফলো করেন, ও ইউটিউবে ফলো করেন, তাদের কথা শুনুন, দেখবেন অটোমেটিক আপনি প্রফেশনাল হয়ে যাবেন। তারা কীভাবে কথা বলতেছে শিখেন, শুনেন, জাস্ট শুনেন। আল্লাহ তো আমাদেরকে মুখ দিছে একটা, কান দিছে দুইটা, মানে শুনেন বেশি, বলেন কম। বিষয়টা হচ্ছে এটা। তো ওই মানুষগুলোরে ফ্রেন্ড বানায় না, ওই ইউটিউব চ্যানেলগুলোরে ফ্রেন্ড বানায় না। ডিজিটাল মার্কেটিং করতে আসছেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত প্রোফাইল আছে, সব প্রোফাইলগুলোরে আপনি ফ্রেন্ড বানায় নেন। আজকে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। ঠিক আছে? আমাদের যে ফেসবুকের যে অ্যাপগুলো আছে, এগুলো সবাই আজকে থেকে জানতে পারবে। আপনারা তো অলরেডি 3টা ক্লাস করে ফেলছেন, অলরেডি ফেসবুকে জানে যে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু করছেন। দেখবেন এখন থেকে আপনারা অনেক সময় দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ভিডিও সামনে আনে না। এটা হচ্ছে ফেসবুক কিভাবে এই জিনিসটা করে, এই কোর্স, এই জিনিসগুলো আমরা কোর্সে শিখি যে ফেসবুকে এই জিনিসগুলো কীভাবে করে। তো আজকে থেকে আপনাদের প্রথম কাজ হচ্ছে যে নিজের ফ্রেন্ড সার্কেলটা চেঞ্জ করে নেওয়া। কারণ হচ্ছে আপনি যখন একটা ডিজিটাল মার্কেটারের সাথে থাকবেন, আপনার অলওয়েজ মাইন্ডে থাকবে মার্কেটিং মাইন্ড। আর আপনি যখন একটা খেলাধুলার মানুষের সাথে থাকবেন, আপনার মাইন্ডে থাকবে সবসময় খেলাধুলা মাইন্ড। তো আপনারা কোনটা চান, মার্কেটিং মাইন্ড চান না খেলাধুলা মাইন্ড চান? মার্কেটিং মাইন্ড চান, খেলাধুলাকে মাইন্ডে দরকার আছে, দুইটাকে সমন্বয় করে নিবে। আমি বলতেছি না আড্ডা মারেন না, আমি আড্ডা মারি, প্রচুর আড্ডা মারি, কিন্তু ওই আড্ডাটাও একটা মার্কেটিং মাইন্ড আড্ডা। কারণ আমার আশেপাশে যারা আছে সবাই মার্কেটিং নিয়ে কথা বলতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যার সাথে আছেন আপনি তার মতোই হবেন। আপনি যদি মনে করেন যে পুলিশের সাথে আছেন, আপনিও পুলিশের মতোই হবেন। আপনি যদি গুন্ডার সাথে থাকেন, আপনি গুন্ডার মতোই হবেন। আপনি মার্কেটের সাথে থাকেন, আপনি মার্কেটার হবেন। বিষয়টা বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে, আপনারা
আজকে ঢুকছেন সাধারণ মানুষ হয়ে, এদিকে বেরোবেন ডিজিটাল মার্কেটারে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে আমার কথাবার্তায়? কথা কি বেশি কঠিন লাগতেছে? বেশি কঠিন লাগতেছে? ভাই জার্নিটা একটু কষ্ট। প্রতিটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স আমি যেমনি বলি হয়তো অন্য মেন্টররা বলে না, অন্য মেন্টররা অনেক মোটিভেশন দেয় প্রথম ক্লাসে, আমি দেখি। কারণ ওই যে একটা কথা আছে, বিড়াল প্রথম রাত্রে মারি দিত। আপনি 6 মাস পরে যাইয়া বলবেন যে কিছু শিখি নাই, এটা আমার গায়ে লাগবে, কারণ আমি আপনার 100% দিব। যদি পারেন করতে থাকবেন, পারবো না স্যারেন্ডার করে দেবেন। বুঝতে পারছেন বিষয়টা? জার্নিটা হার্ড হবে। আমার সাথে কোর্স করতেছেন, জার্নি হার্ড হবে, বাট অনেক কিছু শিখবেন ইনশাল্লাহ। এতটুকু গ্যারান্টি যে শিখবেন, শিক্ষা যাবেন এদিক থেকে। আপনার অন্তত মার্কেটিং শিখা যাবেন, অন্তত ওই যে আশেপাশের কোর্স যারা করে তার সাথে আপনি যদি দাঁড়ান, অন্তত আপনি তার থেকে 2 রেঞ্জ বেশি হইতে হবে, বলতে পারবেন। এটা শিওর, আমি 100% শিওর। যদি আমার কথাগুলো শুনেন, আমি যে কথাগুলো বলি এগুলো রিয়েলাইজ করেন, তার পাশাপাশি আপনি যদি কাজটা প্রপারলি প্র্যাকটিস করেন। বুঝতে পারছেন? এবার আমি আমার একটি ডিজিটাল মার্কেটিং জার্নিটা বলি। হ্যাঁ, আমি 2018 সাল থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করা শুরু করছি, নট কাজ, কোর্স করা শুরু করছি। কাজ করা শুরু করছি 2019 সাল থেকে। 1 বছর আমার লার্নিং পিরিয়ড ছিল। তখনের ফেসবুক আর বর্তমান ফেসবুক আকাশ পাতাল তফাৎ। কেন তফাৎ ওইটা আমরা যখন ফেসবুকে ঢুকবো তখন আমরা বলবো, ঠিক আছে? SMS গুগলেরও অনেক চেঞ্জ আসছে, মানে আকাশ পাতাল তফাৎ চেঞ্জ আসছে। আমি যখন আমার কোর্স করি, আমি 2021 সালেও কোর্স করছি। আমি কোর্স কিন্তু বন্ধ করিনি, আমি রীতিমতো এখনও কোর্স করতেছি। কারণ আপনি শিখে শেষ করতে পারবেন না ডিজিটাল মার্কেটিং, এত বড় একটা সেক্টর। আপনি নতুন একটা মেন্টরের কাছে যাবেন, নতুন কিছু শিখবেন, নতুন একটা মেন্টরের কাছে যাবেন, নতুন কিছু শিখবেন। পুরাতন কথাই নতুন করে শুনলে নতুন নতুন নতুনের মতো লাগে। বিষয়টা বুঝতে পারছেন? তো ওই যে 2019 সালে আমি কাজ শুরু করছি, কাজ শুরু করার আমি যখন কোর্স চলে তখনই আমি অনেক সময় মানে আমার পুরো প্রোফাইল যেগুলো ছিল, প্রোফাইলগুলোরে আমি অনেক মানে ইন আ প্রপার ওয়েতে আমি সাজাই ফেলছিলাম। আমি কিন্তু আপনাদের মতোই ছিলাম, আমি জানতাম না কিছু। 2019 সালে যখন আমি কোর্স করি আমি কিছুই বুঝিনি, ডিজিটাল মার্কেটিং উনি কী বুঝেছে আমি নিজেও বুঝিনি, কিন্তু আমার মেন্টর অনেক করা ছিল, মানে খুবই স্ট্রং একটা মেন্টর ছিল। উনি যা বলছে আমি ওইগুলো জাস্ট মানছি, ঠিক আছে। বাইরে আমরা গুরু মেনে নিয়েছিলাম, মানে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমরা কাউকে স্যার ডাকি না। ধরেন উনি যদি কোনো একটা কর্পোরেট পজিশনে থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে স্যার বলে সম্বোধন করি। আদারওয়াইজ ডিজিটাল মার্কেটিং বা এই ডিজিটাল জগৎটার ভিতরে আমরা সবাই ভাই আপু এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। তো ওই ভাই ছিল মানে খুব তুখল লেভেলের একটা মার্কেটার। এখনও ভাইয়ের সাথে আমরা কাজ করি, ইনোভেট ডিজিটাল ওনার একটা এজেন্সি আছে, ওইটাতে আমরা কাজ করি। তো ভাই আমরা যেভাবে বলছি আমরা ওইভাবে মানছি। মানতে 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 এই জিনিসটার ভালো লাগা সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে। এরকম কোনো প্ল্যান ছিল না যে আমার মানে ডিজিটাল মার্কেটিং করতে হবে, কারণ আমি এর আগে গ্রাফিক ডিজাইনের টুলস, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এগুলো 2018 আগে করে আসছি। বুঝতে পারছেন? মানে আমি কোর্স করে 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 ডিজিটাল মার্কেটিংয়ে আটকে গেছি। বুঝতে পারছি বিষয়টা? ওই কোর্স চলাকালীন আমি যখন ভাইয়ের কাছে আবার দ্বিতীয়বার যখন কোর্স করি, তখন ইন কোর্সের ভিতরে 2 মাসের ভিতরে আমি কাজ পাই। তাও এটা আমি নিজে কোনো কিছু করি নাই, আমার কই থেকে জানি উনি খুঁজে বাইর করছে, বাইর করে বলছে যে আপনি আমার এটা করে দিতে পারবেন। ওই দিন থেকে আমার কাজ শুরু, স্টিল নাও আলহামদুলিল্লাহ করছি। এখন বিষয়টা হচ্ছে আপনি নিজেরা যত বেশি প্রফেশনাল করতে পারবেন না, মানুষ আপনারা তত বেশি দাম দেবে। সত্যি কথা, আপনি যত বেশি নিজেরা প্রফেশনাল করতে পারবেন মানুষ আপনার তত বেশি দাম দেবে। আপনি যত বেশি ক্যাজুয়াল হয়ে যাবেন, ঠিক আছে সবার সাথে আমি অনেক ফ্রেন্ডলি, ঠিক আছে ফ্রেন্ডলি অন, বাট ফ্রেন্ডলির ভিতরে প্রফেশনাল থাকতে হবে। আপনি সবার সাথে কথা বলবেন, কিন্তু আবার সবার সাথে কথা বলবেন খুব টেকনিক্যাল হয়ে থাকতে হবে। মার্কেটাররা সবসময় একটু টেকনিক্যাল কথাবার্তা বলে, মানে আপনারা যাতে দ্বিতীয়বার কিছু কইতে না পারে। আপনি লাক্সের একটা সাবান কিনেন, লাক্সের সাবানে লেখা থাকে 25 টাকা ডিসকাউন্ট, উপর দিয়ে লেখা থাকে 35 টাকা, মানে আগের দাম ছিল 35 টাকা, 25 টাকা ডিসকাউন্ট, এখানে আপনার লসে হচ্ছে। তো এর আগে যে সাবানটা 35 টাকা দিয়ে কিনছেন এটাও কি আপনি 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 কিনা লস করছেন? ওরা সবসময় টেকনিক্যালি কাজ করে। তো টেকনিক্যাল মাইন্ড হইতে হবে। আর টেকনিক্যাল মাইন্ডটা কেমনে করবেন? আপনার ব্রেনের একটা সেল আছে, আমরা এটা বলে টি সেল। ওই টি সেলটা হচ্ছে আমরা যখন স্কিল ডেভেলপমেন্ট করি, স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে আমরা যতক্ষণ ইনফরমেশন পাই ওই ইনফরমেশনগুলো আমাদের টি সেলে যায় জমা হয়। টি সেলটারে আমরা স্ট্রং করতে হবে। কীভাবে স্ট্রং করব?
আমরা প্রচুর পরিমাণে বাদাম খাবো, পর্যাপ্ত পরিমাণ ঘুমাবো, প্রচুর পরিমাণে পানি খাবো। বোঝা গেছে? এবার দেখছেন আমি কিন্তু খালি মার্কেটিংয়ের কথাবার্তা বলতেছি না, আপনার লাইফ লেসনও কিছু দিতেছি। খালি মার্কেটিং শিখবেন না, সাথে আরও অনেক কিছু শিখবেন ইনশাল্লাহ। তো ডিজিটাল মার্কেটিং এর যে সেক্টরটা আছে, আপনি এই জায়গায় ঢুকছেন ভালো কথা, বের হয়ে যায় না। মানে অনুরোধ থাকবে, ঢুকছেন বের হয়ে যায় না, ধৈর্য ধরে পড়ে থাকেন। আজকে না হোক 1 মাস পর হোক, 1 মাস পর হোক না 1 বছর পর হোক, আপনার কাজ পাবেন। মার্কেটে এত পরিমাণ ডিমান্ড আছে, কিন্তু আপনাকে আপডেট করতে হবে, প্রচুর শিখতে হবে। মানে শিখতে হবে, মানে প্রচুর শিখতে হবে। আমরা ফেসবুকে ঢুকি, ফেসবুকে আজকে ঢুকে গেছি একরকম, কালকে ঢুকলে আরেক রকম। হোয়াটসঅ্যাপে ঢুকে গেছি আজকে একরকম, কালকে ঢুকলে আরেক রকম। স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যেতেছে, বিডিং চেঞ্জ হয়ে যেতেছে, সব কিছু চেঞ্জ হয়ে যেতেছে। আপনার প্রত্যেকটা মুহূর্তে আপনার আপডেট হতে হবে। মার্কেটাররা সবসময় একটু স্মার্ট হয়, মানে একটু স্মার্ট হইতে হবে, আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন না। ওই যে বললাম না, ইউটিউব চ্যানেলগুলো আপনি সার্চ করে রাখবেন, দেখবেন যে আপনি নতুন কিছু আসছে, তারা ইউটিউবে ভিডিও দিয়ে দিচ্ছে, আপনার কোনো প্রেশার নিতে হবে না। আপনার সামনে অটোমেটিক চলে আসবে যে ফেসবুকের আপডেটটা আসছে। আজকে থেকে আপনাদের কাজ হচ্ছে কি, প্রথম কাজ, এগুলো এইচডব্লিউ, প্রথম কাজ হচ্ছে যত রকমের ডিজিটাল মার্কেটিং চ্যানেল আছে, বিশেষ করে বাইরের দেশে, মানে ইউএসএ, ইউকে, এই সাইডের, ইন্ডিয়ান, বাংলাদেশেরগুলো আমি কিছু আপনাদেরকে সাজেস্ট করবো, কিন্তু আপনাদের নিজের থেকে কিছু সার্চ করা বের করবেন। বুঝতে পারছেন? কারণ সার্চ করা তো শিখতে হবে, সার্চ করা বের করবেন। ডিজিটাল মার্কেটিং কোর্স লিখবেন, লেখার পরে যতগুলো পান সবগুলোর সাবস্ক্রাইব করবেন, কোয়ালিটিগুলো সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? যেগুলোর মনে করেন যে 5 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে, ওইগুলো সাবস্ক্রাইব করবেন, করে ওইগুলোর কোর্সগুলো রেগুলার দেখবেন, ওইগুলোর ভিডিওগুলো দেখবেন। আমরা এদিকে যে কোর্সটা করাই, আমি কিন্তু বলতেছি না যে আমি আপনাদের মানে একদম সব এদিকে হাতে ধরে খাওয়াই দিব, এটা জীবনও সম্ভব না। আপনারা আমি এদিকে ধরাই দিব, 100% দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি বাড়িতে যাই সেটা ওই জিনিসটারে ইউটিউবে ভিডিও, গুগলে সার্চ করে 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 দেখবেন। এদিকে কিন্তু আমি অনেক থিওরি কথা বলে দিব, কিন্তু ওই থিওরি কথাগুলো কিন্তু আমি এক জায়গা থেকে পড়ে আসছি। এগুলো হচ্ছে গুগলের একটা সাইট, গুগল সাইট বলি আমরা। গুগলের প্রতিটা টুলসের জন্য আলাদা আলাদা করে সাইট দেওয়া আছে। আপনি লেখেন গুগল অ্যাডস লেখে সার্চ করেন, যদি আমি দিয়ে গুগল অ্যাডস লেখে সার্চ করি, দেখেন মাউস, প্রথম দুইটা আছে স্পন্সর, ঠিক আছে? নিচের দিকে যান, সাপোর্টিং, হাউ ইট ওয়ার্কস, এদিকে যদি আপনি ক্লিক করেন, গুগলের কিভাবে কাজ করে আপনি এদিকে সব লেখা আছে। সে কিভাবে অ্যাডটা দেখায়, কিভাবে বিডিংটা করে, কিভাবে মানুষের সামনে যায়, কেন মানুষের সামনে যায়, কখন মানুষের সামনে যায়, কি কি করলে আরো বেশি মানুষের কাছে নেওয়া যায়, কি কি না করলে আপনি অনেক ভালো অ্যাড চালাতে পারবেন, কি কি ডু আছে, কি কি ডোন্টস আছে, সব এদিকে লেখা আছে। এবার বলেন তো আমার দরকার আছে কি দেখি, আপনার তো আমি রাস্তা দেখাই দিচ্ছি। এসএমএস ম্যাটার স্কিল সব আছে, গুগলের স্কিল সব আছে। আপনি ওইদিকে যান, কোর্স করেন, সার্টিফিকেট নেন। আপনি জানেন গুগলে যদি আপনার স্কিল সহ কোর্সের সার্টিফিকেট থাকে, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান আপনার জব দিবে, এত স্টুডেন্ট একটা কোর্স। আপনি যদি ইংলিশ বুঝতে হবে, মাস বুঝতে হবে, খরচ কাজ, ডিজিটাল মার্কেটিং কাজ করতে আসছেন, ইউ হ্যাভ টু নো ইংলিশ। বুঝতে পারছেন? ইংলিশ জানা ছাড়া আপনি কিছু করতে পারবেন না, এদিকে সব কিছু ইংলিশে জানেন। ইংলিশটা আপনার ম্যান্ডেটরি একটা বিষয়। এখন এমন না যে আপনার ভাই মানে আধ্যাত্মিক লেভেলের ইংলিশ জানতে হবে। আপনি মনের ভাব প্রকাশ করতে পারেন, ওনার মনের ভাবটা বুঝতে পারছেন, ক্লায়েন্টের মনের ভাব বুঝতে পারছেন, এত ইংলিশ হলে যথেষ্ট। বিষয়টা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে? তো এরকম সার্চ করাটা শিখতে হবে, আমরা সার্চ করা শিখবো, এটা নিয়ে কোনো টেনশন করেন না, আমরা সব কিছুই শিখবো। আমাদের এই যে প্রথম যে ক্লাসগুলো হয়, প্রথম ক্লাসগুলোতে আমরা একটা ওভারভিউ দিই, যাতে আপনারা 6 মাস পরে আমার এই প্রথম দিনটা চিন্তা করলে আপনি পয়েন্ট বাই করতে পারেন। ঠিক আছে, এই প্রথম দিনে এই কথাগুলো বলছিল, 6 মাসে আমরা এই জিনিসগুলোই পাইছি, আমার ক্লাসটা এরকম হয় বা আমার কোর্সটা এরকম হয়। আমি প্রথম ক্লাসে অনেক বেশি কথা বলি, আমি সারা জীবনে আমি একটু বেশি কথা বলি। আচ্ছা, আসেন এরপরে স্লাইডে আমরা যাই। মেইন জিনিস, কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন? একটু কেউ বলবেন যে কেন ডিজিটাল মার্কেটিং শিখা দরকার আপনাদের? আমরা তো স্লাইড রেডি করে রাখছি, আপনাদের কি মনে হয় কেন শিখা দরকার? আর কেউ?
আচ্ছা দেখেন, এদিকে লেখা আছে গ্লোবাল অ্যাড অ্যাডভার্টাইজিং মার্কেট 2023 সালে পুরো বিশ্বে গ্লোবাল অ্যাডভার্টাইজ মানে পুরো বিশ্বে যে অ্যাড হয়েছে তার টোটাল ইয়ে ছিল মানে আয় ছিল 450 বিলিয়ন। এভাবে চিন্তা করেন তো, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি শুধু মেটা অ্যাডস নিয়ে কাজ করেন, আর কিছু নিয়ে কাজ করেন, বা ধরুন গুগল অ্যাডের পিপিসি ক্যাম্পেইন নিয়ে কাজ করেন। এগুলো একটু মানে টেকনিক্যাল বিষয় লাগতেছে, পিপিসি ক্যাম্পেইন গুগলের শিক্ষা যাবেন, কোনো টেনশন করেন না, একটু ধৈর্য ধরেন। এই বিষয়গুলো এই ধরেন এই একটা জিনিস নিয়ে কাজ করেন, 450 বিলিয়ন থেকে আপনার যদি এটার 0.1% টাকা দেয়, আপনার চলবো না? চলবো কি? আপনি যদি এটার 0.1% ইনকাম করেন, 450 বিলিয়নের 0.1% ইনকাম করেন, আপনার চলবো কি? আপনার 14 গোষ্ঠী খেয়ে দিতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? এরপরে দেখেন ফেসবুক অ্যাড রেভিনিউ 120 বিলিয়ন 2023 সাল। ফেসবুকের অ্যাড চালায় তারা রেভিনিউ করছে 120 বিলিয়ন। আমি তো ফেসবুক নিয়ে কাজ করি, আমি তো দেখি ফেসবুকের ডিমান্ড। এটা মনে করেন বাংলাদেশে আমরা হয়তো ফেসবুক বন্ধ করে রাখছি, কিন্তু সারা বিশ্বে ফেসবুকের যে পরিমাণ ডিমান্ড আছে, অ্যাডের ডিমান্ড আছে, জীবনে কেউ বিট করতে পারবে না। আর ফেসবুক অলওয়েজ তাদের যে অ্যালগোরিদম আছে এটা আপডেট করে, স্ট্রং করে, স্ট্রং থেকে স্ট্রঙ্গার করে দিতেছে। এবার দেখেন গুগল অ্যাডে আসি আমরা। গুগল অ্যাডের রেভিনিউ ছিল কত? 225 বিলিয়ন। বুঝতে পারছেন? আর এই 25 বিলিয়নের ভিতরে 80% টাকা গুগল ইনকাম করে পিপিসি ক্যাম্পেইন থেকে, পেপার ক্লিক। পেপার ক্লিক জিনিসটা কি এটা আমরা কোর্সের ভিতরে দেখব। মানে একটা আপনি যদি শুধু পিপিসি ক্যাম্পেইনটা শিখতে পারেন, গুগলের পিপিসি ক্যাম্পেইনটা কেমনে চালাতে হয় এই জিনিসটা যদি শিখতে পারেন, আপনার মনে হয় না বর্তমান যুগে এসে বলতেছি, বর্তমানেও আপনার আর কিছু করার দরকার নেই, আপনি ওইটারই ইউটিলাইজ করে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। মানে লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট। লোকাল মার্কেটে তো আমরা এত বেশি গুগল চালাই না, মানে গুগলের চালাই না। বড় বড় কোম্পানি যারা আছে তারাই গুগলের ইউজ করে, ছোট কোম্পানিরা গুগলের চালাতে পারে না, কারণ হচ্ছে যে একটা ক্লিকেই তারা $4-5 করে টাকা কেটে নেয়, $4-5 ইউজ টাকা বাংলাদেশে। তো ওই জায়গা থেকে আমরা গুগলের চালাই না ছোট কোম্পানির ক্ষেত্রে। এরপরে দেখেন এই যে দেখেন এইদিকে আছে সার্চ অ্যাড, যেটা সার্চ অ্যাডে আমরা পিপিসি অ্যাড বলি আর কি, গুগল এটার বলে সার্চ অ্যাড, আর আমরা বলি পিপিসি, পিপিসি ক্যাম্পেইন। তো সার্চ অ্যাডের রেভিনিউ কত ছিল? 150 বিলিয়ন। 250 বিলিয়ন সে অ্যাড থেকে ইনকাম করছে, গুগল 250 বিলিয়ন অ্যাড থেকে ইনকাম করছে। আর পিপিসি ক্যাম্পেইন করে ইনকাম করছে কত? 150 বিলিয়ন। দেখছেন মানে পিপিসি ক্যাম্পেইনের ডিমান্ডটা কেমন? গুগলের এই ইনকামটা কিন্তু শুধু যে অ্যাড দেখায় এরকম না, কিন্তু সে যে আপনার বিভিন্ন জায়গায় অ্যাড দেখায়। আমরা যখন কোর্সে ঢুকবো তখন দেখেন গুগল শুধু আপনার গুগল সার্চে অ্যাড দেখায় না, গুগল অনেক জায়গাতে অ্যাড দেখায়। ওই টোটাল অ্যাড দেখায় আপনার 250 বিলিয়ন করছে, আর ওই জায়গায় খালি পিপিসি দেখায় আপনার এদিকে 150 বিলিয়ন করে নিয়ে গেছে। তো হিসাবে আপনি যখন আপনি গুগলেরটা বুঝবেন তখন দেখবেন যে গুগলের পিপিসি ক্যাম্পেইন থেকে সবচেয়ে বেশি ইনকাম করে, কারণ পিপিসি ক্যাম্পেইনের সবচেয়ে বেশি ডিমান্ড মার্কেটের ভিতরে। বুঝতে পারছি বিষয়টা? বিষয়গুলো আপনি বুঝতেছেন? আমি আপনার পরিসংখ্যান দেখাইছি গত বছর ডিজিটাল মার্কেটিংটা বা অ্যাড সেকশনটা কেমন ছিল, অ্যাড জগৎটা কেমন ছিল। আপনার জাস্ট এটা একটা ডেমোগ্রাফি দিতেছি আপনাকে, যাতে আমি বুঝতে পারি যে বিষয়টা কত বিশাল একটা জায়গা। এরপরে দেখেন এসইও, আমরা এসইওর নাম শুনছি না? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মার্কেটের এস্টিমেট দেখেন 80 বিলিয়ন। আমার এটা কেন জানি মনে হয় এটা কমই লেগছে, এটা আরও বেশি হবে। 80 বিলিয়ন লেগছে, তারপর আমি ধরে নিলাম 80 বিলিয়ন। 80 বিলিয়ন কম না, আপনি এটা 0.1% ইনকাম করেন, চলে যাবে না দৌড়ে। মানে আপনি ওই বাংলাদেশের যে টপ টিয়ারের যারা আছে তারা থেকেও হাই লিড লাইক করতে পারবেন, কোনো সব সমস্যা নেই। এরপর দেন টিকটক অ্যাড। টিকটক অ্যাড তো বাংলাদেশে নাই। টিকটক কি আপনারা কি মানে একটু তুচ্ছতাচ্ছিল্য করে দেখেন টিকটক রে? টিকটক আরে টিকটক আরে না এরকম করে দেখেন, দেখার সুযোগ নাই। ডিজিটাল মার্কেটার হয়ে গেছেন আজকে থেকে, এরকম করে দেখার সুযোগ নাই। যেদিকে মানুষ আছে ওইদিকে মার্কেটিং করবো আমরা, যেদিকে মানুষ বেশি ওইদিকে মার্কেটিং কমিউনিকেশন বেশি। বুঝতে পারছেন? এবার টিকটক হোক আর যে জায়গায় হোক, ওরা খারাপ করুক ভালো করুক, আপনার মার্কেটিং আপনি করে দেবেন। দেখেন টিকটকের অ্যাড রেভিনিউ কত ছিল? 18 বিলিয়ন। এটা আরও রিচ করবে, দেখবেন আগামী বছরই দেখবেন এটা রিচ করে অনেক বেশি উঠে গেছে। এবার দেখেন আপনি যে ডিজিটাল মার্কেটার হবেন, ডিজিটাল মার্কেটারের ডিমান্ড কত ছিল 2023 সালে? ডিজিটাল মার্কেটারের মার্কেট ডিমান্ড ছিল 80 বিলিয়ন। 2024 সালে এটা ক্রস করবে 90 বিলিয়ন। ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং সেক্টর। 90 বিলিয়নের ভিতরে আপনারা ইনক্লুড হতেছে। ঠিক আছে? এবার দেখেন হাই ডিমান্ড। হাই ডিমান্ড বলতে কি বুঝাইতেছি? ডিজিটাল মার্কেটিং খুবই হাই ডিমান্ডিং একটা স্কিল। বর্তমানে কোনো প্রতিষ্ঠান পাবেন না ডিজিটাল মার্কেটার নাই।
এবার ছোটো কোম্পানি হোক, বড় কোম্পানি হোক, বিশাল বড় কোম্পানি হোক, ইউনিকর্ন কোম্পানি হোক, ডিজিটাল মার্কেটার মাস্ট। আপনার সোশ্যাল মিডিয়া নাই, ইউ আর নাথিং, ইউর কোম্পানি ইজ গন। আজকেও কালকেও কোম্পানি ডুবে যাবে, যত কোটি টাকা প্রফিট করেন আপনি। আপনার সোশ্যাল মিডিয়া হার্ড হইতে হবে, আপনার এসইও হার্ড হইতে হবে, আপনার ওয়েবসাইট অপটিমাইজ থাকতে হবে। আর এগুলো করে কারা? ডিজিটাল মার্কেটার। বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং ইজ আ ব্লাস্ট সাইন্স। ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট রেখেন না। ডাইভার্সিফাইড ক্যারিয়ার অপরচুনিটি। আপনি ধরেন কোর্স করার মাঝখানে আপনার মনে হবে যে আমি তো এসইও বুঝি, এসইও বুঝি। আপনি এসইও বোঝেন না, অ্যাড বুঝেন, অ্যাড চালান, অ্যাড চালায় ইনকাম করেন। আপনি এসইও বোঝেন না, অ্যাড বুঝেন না, আপনি ইমেল মার্কেটিং করেন। আপনি এসইও বোঝেন না, ইমেল মার্কেটিং বুঝেন না, অ্যাডও বুঝেন না, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন। আপনি খুব টেকনিক্যাল পারসন, আপনি খুবই অ্যানালিটিক্যাল পারসন, আপনি ই কমার্স ট্র্যাকিং নিয়ে কাজ করেন, ই কমার্স নিয়ে কাজ করেন। ডিজিটাল মার্কেটিং আমরা এদিকে অনেকগুলো বিষয় শিখবো, কিন্তু আমরা যখন কোর্স করি, মানে আমি যখন কোর্স করি, আমরা খুব ভাইয়া ভাইয়া কোর্স করি। অ্যাডের কোর্স করলে শুধু অ্যাডের কোর্স করি, এসইও কোর্স করলে শুধু এসইও কোর্স করি, যদি আমি এসইও কোর্স করি না, আমি কাজ করলে অ্যাড নিয়ে। বুঝতে পারছেন? যদি আপনি এসইও এক্সপার্ট হতে চান, আপনি এসইও কোর্স করুন। আপনি যদি অ্যাড এক্সপার্ট হতে চান, মানে মিডিয়া বায়ার হতে চান, এদিকে লেখা আছে মিডিয়া বায়ার, মিডিয়া বায়ার, মিডিয়া বাইং করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাডের কোর্স করবেন। আপনি যদি ই কমার্স ট্র্যাকিং কোর্স করতে চান, আপনি ট্র্যাকিং কোর্স করবেন, অ্যানালিটিক্সের কোর্স করবেন। তো আলাদা আলাদা করবেন। আমরা এই যে এখন যে আগামী 4 মাস বা 6 মাস আমরা যে পড়ালেখাটা করবো না, এটা আমি আপনারা আসলে তুলনা করি হচ্ছে নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত। মানে আমরা ক্লাস নার্সারি থেকে 10 পর্যন্ত সব সাবজেক্ট পড়ি। সব সাবজেক্ট পড়ার পরে আমরা যখন ইন্টারে যাই, একটা স্পেসিফিক 3টা সাবজেক্ট নিই, বা অনার্সে যখন যাবে আমরা স্পেসিফিক একটা সাবজেক্ট নিই, এই সাবজেক্টগুলো আমি পড়ালেখা করতেছি। এরকম করি না? এসএমএস আমরা এই যে কোর্সটা আছে, এটাতে আমরা 100% শিখবো। আমরা আসলে জানবো যে ডিজিটাল মার্কেটিং জগৎটা কি। এই সব কিছু জানার থেকে আমরা একটা কোর্স খুব ভালো করে শিখবো। একটা জিনিস যার যেটা ভালো মনে হবে, যে আমি এসইওটা অনেক ভালো বুঝতেছি, আপনি এসইওটা খুব স্ট্রংলি শিখবেন। যদি মনে করেন যে আমি অ্যাডটা অনেক ভালো বুঝতেছি, ফেসবুক অ্যাডটা অনেক ভালো বুঝতেছি, আপনি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন। আপনি গুগল অ্যাডটা অনেক ভালো বুঝতেছেন, আপনি গুগল অ্যাডটা নিয়ে খুব ভালো করে কাজ করেন। যাতে আপনি ফাইবারে যাইতে পারেন, আপওয়ার্কে যাইতে পারেন, যে আমি এই সার্ভিসটা দিব, মানে এই সার্ভিসটা দিয়ে আপনি অন্তত টাকাটা ইনকাম করা শুরু করতে পারেন। আপনি 100% শিখতে হবে। একজন ডিজিটাল মার্কেটার কোনো সময় 100% ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, বাট সে ডিজিটাল মার্কেটিং সহ যত রকমের স্কিল আছে সব কিছু নিয়ে ধারণা রাখতে হবে। আপনি ডিজিটাল মার্কেটিং করতে আসছেন, আপনার ওয়েব ডিজাইন সম্পর্কে জানা রাখতে হবে, ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানা রাখতে হবে, গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা রাখতে হবে, সাইবার সিকিউরিটি নিয়ে ধারণা রাখতে হবে, সব কিছু নিয়ে আপনার ধারণা রাখতে হবে। ডিজিটাল মার্কেটার হচ্ছে একটা উপরের দিকের পজিশন, যেটা সব নিচের জায়গাটাকে কন্ট্রোল করে। মানে আপনি যদি বলেন যে হবে না, হবে না। আপনি একটা ডিজাইনে রিজেক্ট করছেন, এটার এই এই ডিজাইনটা পোস্ট করার মতো কারো ক্ষমতা নেই একটা ডিজিটাল মার্কেটের। আপনি একটা ডিজাইন দেখলে বুঝতে পারবেন এটা মার্কেটে সব ওকে সব, এরকম লেভেলের আপনার মাইন্ড হইতে হবে, বা মার্কেটটা আপনার বুঝতে হবে যে আমার কাস্টমারটা কেমন। বুঝতে পারছেন? এবার দেখেন ফ্লেক্সিবল আর রিমোট ওয়ার্ক। ফ্লেক্সিবল কেমন? ধরেন আমার মন চাইছে আমি কাজ করবো, আপনি কাজ করেন, কিন্তু বিষয়টা আসলে এরকম হয় না। বুঝছেন? আপনি যখন কাজ পাওয়া শুরু করবেন, আপনি থামতে পারবেন না। আপনি প্রতিটা টাইমিং আপনি দেখবেন যে আপনি এখন কি কাজ করেন, তার চেয়ে বেশি কাজ করতে হয় ডিজিটাল মার্কেটিং যদি করেন, বা যে কোনো স্কিল করেন, যদি প্রপারলি করেন, মানে এত পরিমাণে কাজ পাবেন আপনি ঘুমানোর টাইম পাবেন, এটা শিওর। হয়তো এখন আমাদের নেট নেই, এই কারণে আমরা অনেক চিল মোডে ঘুমাই, খাই দাই, ঘুরি খাই। নেট আসলে ভাই আপনি শ্বাস নিবেন খালি, আর ল্যাপটপের দিকে তাকায় থাকবেন, এতটুকু কি আপনার কাজ। ফোনের উপরে ফোন যাবো যদি কাজ করেন আর কি। 100% যদি কাজ করতে পারেন, আপনার ফ্লেক্সিবিলিটি বলতে জীবনে কিছু থাকবে না। কিন্তু ওই যে একটা জিনিস আমি বলি, মানি ইজ দ্য বেস্ট মোটিভেটর। টাকা যখন পকেটে ঢুকে তখন সব অনেক শান্তি লাগে। অ্যাকাউন্ট ইজ হ্যাজ বিন ক্রেডিটেড, অনেক মজা লাগে দেখতে, ব্যাংক যখন নোটিফিকেশনটা পায়। তো ওইরকম জায়গা পর্যন্ত একটু যাওয়ার চেষ্টা করেন, দেখবেন যে অটোমেটিক মোটিভেশন কাজ করবে। বুঝতে পারছেন? এরপর হচ্ছে রিমোট ওয়ার্ক। আপনি চাইলে বাংলাদেশে বসে আমেরিকার কাজ করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এমন একটা জায়গা, বিষয়টা বুঝতে পারছেন? যেমন ধরেন আমি একটা এজেন্সিতে কাজ করি, এই এজেন্সির নাম হচ্ছে, এই এজেন্সিটা হচ্ছে রংপুরে থাকে, রংপুর এটার অফিস। তা আমি আছি কুমিল্লাতে, আমার রংপুরে দেখতে হয়েছে, আমি মানে কুমিল্লাতে বসে করতেছি না কাজ, ওনার কাজ তো হইতেছে, 100% কাজ হইতেছে। এটার আমরা বলি রিমোট ওয়ার্ক। মানে এক জায়গায় বসে অন্য জায়গার কাজ করাকে আমরা বলি রিমোট ওয়ার্ক। ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন।
আপনার অবশ্যই ক্রিয়েটিভিটি থাকতে হবে। মার্কেটিং করতে হলে আপনার অবশ্যই ক্রিয়েটিভিটি থাকতে হবে, আর ইনোভেশন তো অবশ্যই থাকবে। আপনি ধরেন আপনার ট্রেন্ড যেটা চলতেছে ওই ট্রেন্ডের সাথে আমার মার্কেটিং ঢুকে দিতে হবে। আপনি যে কোম্পানির জন্য কাজ করতেছেন ওই কোম্পানির যে মানে কোম্পানির যে প্রোডাক্ট আছে ওই কোম্পানির প্রোডাক্টারে ট্রেন্ডের সাথে মিলাইয়া মার্কেটে ছেড়ে দিতে হবে। কারণ ট্রেন্ডের সাথে আপনি যত বেশি চলবেন তত বেশি দেখবেন যে আপনার প্রোডাক্ট অনেক ভাইরাল হবে। কিন্তু সব ট্রেন্ডের সাথে চলা যাবে না। ব্যাড ট্রেন্ড গুড ট্রেন্ডের ডিফারেন্স জানতে হবে, ওইগুলো আমরা কোর্সের ভিতরে জানবো। এরপর হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। ভাই আপনারা বলতেছে পড়ালেখা কিন্তু ছেড়ে দিচ্ছে, প্রচুর পড়ালেখা করতে হবে। কন্টিনিউয়াস লার্নিং, যেমন ধরেন আমি কোর্স করছিলাম কত সালে, 18 সালে, এখনও কোর্স করি। আমি ল্যাপটপটা থাকলে আমার এই কারণে বলছি আমার ল্যাপটপ দিয়ে দেখাইলে আমি আপনাদের দেখাতে পারবো। যে পরিমাণ কোর্স আমার ল্যাপটপে আছে ওই যদি দিয়ে দেয় আপনারা শেষ করতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনার মাত্র শুরু করলেন বিষয়। আপনারা যখন কোর্সটা করবেন এই কোর্সটি আপনার জীবনে শেষ কোর্স এটা মনে করেন, আপনার জীবনে আরও অনেক ডোজ দিতে হবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট ডোজ। করোনার ডোজ যেরকম 3টা নিতে হয়েছে 4টা নিতে হয়েছে, এরকম হচ্ছে এটা হচ্ছে আপনার ফার্স্ট ডোজ। দিস ইজ ইউর ফার্স্ট ডোজ। ফার্স্ট ডোজটা হচ্ছে যে আপনার জীবনের সাথে ডিজিটাল মার্কেটিংটা মিলাই দিতেছি আমরা। এরপরে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন ওইটার উপরে ডেডিকেটেড কোর্স করবেন, এরপর আরও অ্যাডভান্স লেভেলের কোর্স করবেন, এরপর ইন্টারন্যাশনাল কোর্স করবেন, পারলে এরপরে ইন্টারন্যাশনাল কোর্স করবেন যদি ওই অ্যাবিলিটি থাকে, কোনো সমস্যা নেই। এটাই আপনার জীবনের শেষ কোর্স। এদিক থেকে আপনি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা মাসে ইনকাম করবেন, ইনশাল্লাহ করতেও পারেন, এটা আমি বলতেছি না, কিন্তু খুবই চান্স কম, খুবই চান্স কম। যদি আপনি কাজ করতে পারেন ইনকাম করতে পারেন, এটা নিয়ে কোনো ডাউট নেই, যদি আপনি ইনকাম স্ট্রিম বাইর করে নিতে পারেন, কিন্তু চান্স খুবই কম। মোটিভেশন লেভেল দেখেন একদম নামাই দিছে কিন্তু আমি, বুঝতে পারছেন? ডিমোটিভেট হন, নিজে মোটিভেট করে। আমি আপনারা মোটিভেট করে দেবো, এদিক থেকে বাইরে যাবেন, শেষ মোটিভেশন। এই মোটিভেশনের কোনো লাভ নেই, নিজে মোটিভেট করতে হবে। আমি আপনার ডিমোটিভেট করতে, আপনি নিজে মোটিভেট করবেন, তো উনি কইছে আমি কইরা দেখাবো। রেগুলার ক্লাস করবেন, জিনিসগুলো বুঝবেন, দেখবেন ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। হাই টিকেট আর্নিং। হাই টিকেট বুঝেন? হাই টিকেট জিনিসটা কি? এই যে শুরু হয়ে গেল। হাই টিকেট আর্নিং বলতে এদিকে বুঝেছি মানে অনেক বড় বড় অ্যামাউন্ট। হাই টিকেট বলতে ডিজিটাল মার্কেটিং আমরা টিকেট বলতে বুঝি টাকা বা ডলারকে। আমরা যদি বলি যে এটা তোমার টিকেট সাইজ কত, তোমার সার্ভিসের টিকেট সাইজ কত, তা মানে বুঝেছি তুমি যে সার্ভিসটা দিবা তার জন্য তুমি আমাদের কত টাকা নিবা, ওই জিনিসটা। তো ডিজিটাল মার্কেটিং আমাদের প্রতিটা সেক্টরে খুবই ডিমান্ডেবল, বাট বর্তমানে অনেক বেশি তো হয়েছে, বললাম না 18 কোটি বাংলাদেশে 20 কোটি ডিজিটাল মার্কেটার। তো ওনারা করে কি ফাইবারে যায় ধরেন যেটা আমরা $300 সেল করি ওই জিনিসটা এরা $20 সেল করে কাজ পাওয়ার জন্য, কিন্তু কোয়ালিটি তো সেম না। ওই ঘুরে ফিরে ক্লায়েন্টের আবার আমাদের কাছে $300 দিতে হবে। তো তুমি কেন তুমি $20 কাছে গেছিলে, তুমি ঘুরে ফিরে $320 দিয়ে কাজ করাইলা, একই কাজ করেছো তুমি $320 দিয়ে কাজ করেছো। তো ওই কিছু মানুষের জন্য ওইরকম কিছু করবেন না যে আমি যে কাজটা হচ্ছে $20 আমি $5 করবো, এই জিনিসটা করবেন না। নিজের একটা কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করবেন। কোয়ালিটি যদি থাকে, কোয়ালিটির সাথে আপনার কোয়ান্টিটি কোনো সময় মিলে না। কোয়ালিটির সাথে কোনো সময় কোয়ান্টিটির মিলানো যাবে না। কাজের রেট দিয়ে দিতে হবে, কাজের রেট কোনো সময় উল্লেখ করা যাবে না। গ্লোবাল রিচ। গ্লোবাল রিচ জিনিসটা কি? আপনি সারা বিশ্বে আপনি অ্যাক্সেস করতে পারবেন, মানে আপনি এই রুমে বসে আছেন, আপনি সারা বিশ্বে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন কোন জায়গা কোন দেশ কোন কোম্পানি কি অ্যাড চালাচ্ছে, কী ধরনের অ্যাড চালাচ্ছে, কী ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছে, কী ধরনের সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছে, কী ধরনের এসইও স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছে, সব আপনি জানতে পারবেন। কোন ধরনের কোম্পানি আপনার হায়ার করতে পারে, কি হায়ার করবে না, এই যে সব কিছু আপনি রিভিউ করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা কেন ডিজিটাল মার্কেটিং করবেন, মানে দরকার কেন, কোনো জানার আছে? এই স্লাইডগুলোতে কোনো কিছু জানার আছে? কোর্স আসলে আমি আপনারে কোনো সময় প্রেফার করবো না। ওইটা আমরা কোর্স শেষে আপনাদেরকে একটা গাইডলাইন দেবো, ওইটা নিয়ে টেনশন করার কিছু নেই। অন্তত ওই যে একটা কথা বললাম, সিঁড়ি 2টা পার করেন না, একটা একটা করে উঠবেন। এটা আমরা বলবো আপনাকে, এটা টেনশন করেন না। তো এই বিষয়ের ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডটা দেখব। আসেন আমরা এই কোর্সটাতে আসলে কি শিখবো, আমরা এই যে কোর্সটা করতে আসলাম এই কোর্সটাতে আমরা কি শিখবো? প্রথমত হচ্ছে যে এই যে আমরা কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং, আজকে আমরা যে ক্লাসটা করব
এখনো কিন্তু ক্লাস মাত্র শুরু হয়েছে, আপনাদেরকে গরম করতেছে। ডিজিটাল মার্কেটিং এর 3টা পার্ট আছে, মানে একটা কাস্টমারের 3টা বিহেভিয়ার হয়। একটা হচ্ছে কোল্ড, ওয়ার্ম, হট। আপনাদেরকে কোল্ডের থেকে ওয়ার্ম করতেছি, এরপর হটে নিয়ে যাও, আমরা ক্লাস শুরু করব। এই জিনিসগুলো আরো সামনে আসবে, টেনশন করেন না। বাকি মাইন্ড করলেন কাস্টমারের ইয়া কোথাতে, মানে কাস্টমারের বিহেভিয়ার কোথাতে মাইন্ড করার কিছু নাই, এগুলো হচ্ছে মার্কেটিং। তো এগুলো শুনতে হবে, কিছু কথা নেই। কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি এটা বুঝতে পারবেন। কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট ইজ কি, বাকিটা আমরা ওটা শুরু হলে বলবো। ডিজিটাল মার্কেটিং, ক্রিয়েটিভ ডিজাইন, এই যে ডিজাইন নিয়ে কথা বললাম যে গ্রাফিক ডিজাইনাররা কিভাবে সাইজ করতে হবে, এই জিনিসটা আমরা শিখবো এখানে। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এইসব লিঙ্কডইন, এগুলো চালানো কিভাবে অপটিমাইজ করতে হয়, কিভাবে প্রোফাইল খুলতে হয় না হয়, সব কিছু আমরা শিখবো। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এসইও শিখবো। মেটা অ্যাডস অ্যাডভান্স লেভেলে শিখবো। গুগল সার্চ এড শিখবো, মানে পিপিসি ক্যাম্পেইন যেটা বললাম আমরা, পিপিসি ক্যাম্পেইন শিখবো। ইমেল মার্কেটিং শিখবো। মার্কেটিং কেস স্টাডি আসলে আমাদের পুরো যে বাকি যেগুলো বলে আসলাম আমি, এই সবগুলোতে আমাদের মার্কেটিং কেস স্টাডিগুলো থাকবে। ধরেন আমি যখন ফেসবুক পেজ খুলতে যাবো, তখন আমি বিভিন্ন কোম্পানির নাম বলবো, ওনাদের স্ট্র্যাটেজিগুলো বলবো, তখন ওইগুলো আপনার একটু মাথায় নিয়ে নিতে হবে। ঠিক আছে, এমন না যে ডেডিকেটেডলি আমি আপনার ওইরকম একটা ক্লাস দিব, হয়তো দিতেও পারি, কিন্তু পুরো কোর্সের ভিতরে আমাদের এটা ইন্টিগ্রেট থাকবে, কোর্স মানে কেস স্টাডি জিনিসটা। কারণ আমি একটু যে প্র্যাকটিক্যালি বুঝাতে পছন্দ করি আর কি। আমরা জাস্ট আপনার অপশনগুলো বুঝাই দিলাম, আপনি বুঝে চলে গেলেন, আসলে লাভ হয় না দিন শেষে। আপনার যদি আমি প্র্যাকটিক্যালি বুঝাই, আপনি অনেক বেশি বুঝবেন। এরপর হচ্ছে মার্কেট গাইডেন্স, মানে মার্কেট প্লেস গাইডেন্স। মার্কেট প্লেসে আপনারা কীভাবে প্রোফাইল করবেন, কী করবেন না করবেন, কেন করবেন না, কী করবেন না, এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি। আর পাশাপাশি প্রোফাইলটা খুলবেন, সবাই তো এই চাই না, দিন শেষে প্রোফাইলটা বুঝতেছে সবচেয়ে বড় বলে মার্কেটিং। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই পুরো কোর্সটাতে হচ্ছে এআই ইন্টিগ্রেট থাকবে, চ্যাট জিপিটি, জেমিনি এআই, কোপাইলট, এগুলো সব কিছু ইন্টিগ্রেট থাকবে। বুঝতে পারছেন? এই স্লাইডে কোনো ঝামেলা আছে? কেউ কিছু বলতে চান? কোনো প্রশ্ন আছে? আসে আর্নিং অপরচুনিটি, কিভাবে আর্ন করতে পারেন ডিজিটাল মার্কেটিং করে। আপনি, এটা আমি একটু শর্টকাটে বলে দিই, হ্যাঁ, এটা এত লং করার কিছু নেই। আপনি হচ্ছে যে কন্টেন্ট লেখা ইনকাম করতে পারেন। এখন তো চ্যাট জিপিটি এসে পড়ছে, কন্টেন্ট লেখা অনেক ইজি হয়ে গেছে। তার সাথে আরও অনেক ধরনের টুলস অ্যাড করা যায়, ওইগুলো অ্যাড করে আরও অনেক ইজিলি কন্টেন্ট লেখা যায়। কিন্তু আসলে আপনি যদি কন্টেন্ট রাইটার হইতে চান, আপনার আলাদা করে একটা কোর্স করতে হবে। কন্টেন্ট রাইটিং ইজ আলাদা একটা ইন্ডাস্ট্রি, ডিজিটাল মার্কেটিং এর ভিতরেই কন্টেন্ট রাইটিং আলাদা একটা ইন্ডাস্ট্রি। বুঝতে পারছেন? ওইটার জন্য আলাদা একটা কোর্স করে তারপর হচ্ছে আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, তখন আপনি বুঝতে পারবেন কোন জায়গায়, মানে কন্টেন্টের কোন জায়গায় কোন কথাটা লিখলে ক্লায়েন্ট আটকাবে, কোন কথাটা লিখলে ক্লায়েন্ট আমার প্রোডাক্টটা কিনবে, এই বিষয়গুলো জানতে হয় একটা কন্টেন্ট রাইটার। তো কন্টেন্ট রাইটিং করে আপনি নিতে ইনকাম করতে পারেন, এসইও এক্সপার্ট হয়ে আপনি করতে পারেন। এরপর হচ্ছে আপনি অ্যাড সেল করে, যেটা আমি করি, অ্যাড সেল করে আপনি ইনকাম করতে পারেন, পিপিসি ক্যাম্পেইন করে ইনকাম করতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে করতে পারেন। এরপরে হচ্ছে ইউটিউবে আপনি রেভিনিউ, মানে ইউটিউব অ্যাড চালায় ইউটিউব ভিডিও বানায় করতে পারেন। এরপর হচ্ছে আপনি যদি ই কমার্স স্পেশালিস্ট হতে পারেন, ই কমার্স নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে এটা দিয়ে আপনি ইনকাম করতে পারেন। এরপর হচ্ছে কনসালটেন্সি করতে পারেন, ধরেন আপনার একটা কোম্পানি আছে, ধরেন কুমিল্লাতে, আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করে আপনি ভালো এই লেভেলে মার্কেটিং জানেন, সেক্ষেত্রে আপনার একটা দোকানের কোনো একটা দোকানের মালিক এসে বলো, ভাই আমার তো এই অবস্থা, আমার একটু কনসালটেন্সি দাও, আপনি কনসালটেন্সি দেবেন, তার বিপরীতে আপনি টাকা নেবেন। এটার নাম হচ্ছে কনসালটেন্সি জব। এরপর হচ্ছে লঞ্চ অফ বিজনেস, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আপনার যখন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি করে নিতে পারবেন। আর্নিং অপরচুনিটিগুলো বুঝতে পারছেন? কোনো ডাউট আছে? ক্লিয়ার? ডিজিটাল মার্কেটিং শিখতে আপনাদের কি কি প্রয়োজন এটা সবাই জানেন, তারপরে স্লাইডটা দিতে হয়, কিছু মানুষ জানেন না। একটা ল্যাপটপ, একটা মোবাইল অবশ্যই লাগবে। এখন কথা হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে ডিজিটাল মার্কেটিং করা যায়, সবচেয়ে বড় কোশ্চেন। আমি জানি হয়তো কে একজন বলবেন যে ভাই ডিজিটাল মার্কেটিং করা যায় মোবাইল দিয়ে, যায় না। যায়। আপনি সোশ্যাল মিডিয়ার কিছু কাজ করতে পারবেন, কারণ ফেসবুকে পোস্ট করতে পারবেন, মেটা সুইটারে অ্যাক্সেস করতে পারবেন, পোস্ট রিলস দেখতে পারবেন, অ্যাডও চালাতে পারেন মাঝে মাঝে, কিন্তু এসইওর কোনো কাজ করতে পারবেন না। বুঝতে পারছেন? যখন আপনি প্রফেশনালি কাজ করতে যাবেন, আপনার একটা ল্যাপটপ লাগবে, কিছু করার নেই, ল্যাপটপ বা পিসি লাগবে, ইন্টারনেট কানেকশন, মানে হাই স্পিড একটা ইন্টারনেট হইলে অনেক ভালো, মোটামুটি স্পিড হলেও চলে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে গুগল অ্যাকাউন্ট,
গুগলের অ্যাকাউন্ট খুলতে পারেন সবাই, এগুলো দেখানোর দরকার আছে? অ্যাকাউন্ট খোলা দেখানোর দরকার আছে? আপনার দরকার নেই, অন্য কারোর দরকার হইতে পারে। কারোর দরকার আছে? আপনার দরকার আছে? ভিতরে রেখেন না, থাক লাগলে বলেন। শিওর তো? আচ্ছা, এরপরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এগুলো আমি খোলা দেখাবো, এগুলো আমার কাজ। কমিউনিকেশন ইজ কি, মানে আপনার কমিউনিকেটিভ হইতে হবে, আপনি কথা বলতে জানতে হবে আর কি। মানে আপনি ইংলিশ বলতে পারেন, এমন না যে মানে অনেক হাই লেভেলের ইংলিশ বলতে হবে। যদি পারেন ভেরি গুড, বাট না পারলে কোনো সমস্যা নেই, বাট পারতে হবে। ইংলিশ অন্তত আপনার মনের ভাবটা প্রকাশ করতে হবে, প্রকাশ যে করছে তার কথাটা বুঝতে পারতে হবে। ক্লায়েন্ট যে আপনার যে ডিমান্ডটা দিতেছে কাজের, ওই ডিমান্ডটা বুঝতে পারতে হবে, তাইলেই হবে, আর কিছু দরকার নেই। আর অনেক সময় ক্লায়েন্ট আপনার ভিডিওতে আনবে, আইনা বলবে যে ওকে, ওকে করে কেটে দেবে মিটিং, ঠিক আছে? কারণ উনি জাস্ট আপনার চেহারা দেখতে চায়, তো আপনি আসলে কি, মানে আপনি ট্রাস্টেবল কিনা, ঠিক আছে? এরকম আমার সাথে অনেক বেশি। আমার বন্ধু বান্ধব অনেক সময় ফোন দিয়ে বেরোনো, একটু আয় তো মিটিং করে দিই, কি তুই ওই ক্লায়েন্ট দেখা করতে চায়, আগে তুই ঢুক। আমি তার প্রথমে তার মেসেজগুলো দিই, মানে ক্লায়েন্টের মেসেজগুলো দিই, দেওয়ার পরে আমি তুই ঢুক, হ্যাঁ ঢুকি। ঢুকলে কয় তা আমি তো ইংলিশ পারি না, কোনো সমস্যা নেই তুই ঢুক। আমি বলছি যে ও তো তোরে কথাবার্তা করবো না, জাস্ট তোরে দেখবো, মানে একটু ট্রাস্ট করার জায়গাটা। হ্যাঁ ঢুকে হাই কয়, হেও হাই কয়, ওকে ডু ইউ আর, তো এর সাথে মেসেজ থেকে বেরিয়ে, মানে মিটিং থেকে বেরিয়ে। কিন্তু আমি যে কাজগুলো করি ওইগুলোতে আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, কারণ তার ওয়েবসাইট নিয়ে কথা বলতে হয়, তার অ্যাড নিয়ে কথা বলতে হয়, তার অপটিমাইজেশন নিয়ে কথা বলতে হয়, তার সমস্যাগুলো নিয়ে কথা বলতে হয়, তারে আমার কনভিন্স করতে হয় যে আমার এরিয়া তুমি কাজটা করো। তো ছোটোখাটো কাজগুলোতে তারা মেসেজিংয়ের ভিতরে কাজ সেরে নেবে, বুঝতে পারছেন? এদিকে লেখা আছে কনভারসেশন স্পিচ পাওয়ার। আপনার কথা বলতে জানতে হবে, আপনার সেল করতে জানতে হবে। একটা জিনিস কি জানেন, আমি মার্কেটিং ক্লাসে সবসময় বলি যে আপনার সেল করা জানতে হবে। যদি সেল করা না জানেন আপনি আলটিমেটলি কিছু করতে পারবেন। নট অনলি ডিজিটাল মার্কেটিং, আপনি যদি পড়ালেখাও করেন আপনার সেল করতে, আপনি নিজেকে সেল করতে, আপনি ইন্টারভিউ দিতে যান না, ইন্টারভিউ দিতে গেলে কিন্তু আমরা নিজে সেল করি, টাকার বিনিময়ে আমরা সেল করি। যদি কোয়ালিটি কোম্পানির কোয়ালিটির সাথে ম্যাচ হয় তাহলে আমার কোম্পানি রাখে, আদারওয়াইজ রাখে। আমরা রীতিমতো নিজেরা সেল করি। এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, আমি আমার সেল করতেছি। এই যে আপনি এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি কিন্তু আপনি সেলর নাই, আপনি পারচেস করছেন, বাট আমরা সেল হয়েছি। বিষয়টা বুঝতে পারছেন? আপনাকে কোর্স করানোর বিপরীতে আমরা টাকা পাবো। ক্লিয়ার? মানে খুব ডিপলি মার্কেটিংটা চিন্তা করবেন। যত বেশি ডিপলি চিন্তা করতে পারবেন না, তত বেশি দেখবেন মার্কেটিং মাইন্ড হয়ে যাবে, মাস্টার মাইন্ড মার্কেটিং করতে হবে। তো কনভারসেশন স্পিচ অনেক স্ট্রং হতে হবে। এখন কনভারসেশনটা কীভাবে, কথা বলা শিখবেন কীভাবে? কথা বলার সবচেয়ে বড় ওয়ে হচ্ছে, আপনারা যারা এখানে আছেন না, ধরেন কয়জন আছে, 2 4 6, 6 জনের ভিতরে খুব ভালো একটা কম্বিনেশন করে নেবেন। মানে ভালো লেভেলের কমিউনিকেশন করে নেবেন। কেন করবেন? কারণ আপনারা যদি নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে পারেন, একজনের সাথে আরেকজন যদি কমিউনিকেট করতে পারেন, এই টুলসগুলো নিয়ে কথা বলতে পারেন, বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন, আপনারা অটোমেটিক আরো 10টা মানুষের সাথে কমিউনিকেট করতে পারেন। আরেকটা বিষয় আপনারা বলি, আপনি একদম স্কিল পারেন না, আপনি জানেন না গুগল অ্যাড কেমনে চলে, আমি এরকম অনেক মানুষের চিনি, সে জানে না অ্যাড কেমনে চলে, সে জানে না এসইও কেমনে করে, সে কাজ নেই, সে কাজ নিয়ে আরেকটা মানুষ দিয়ে করায় যে এক্সপার্ট, যে ওই কাজটা পারে। জানেন এটা কেমনে করে? তার স্পিচ পাওয়ার, সে জাস্ট বেসিকটা জানে, ঠিক আছে? ট্র্যাকিংটা এরকম হয়, কোনো সমস্যা নাই বস, আমি আপনাকে করে দিচ্ছি, আই ক্যান ডু ফর ইউ। ক্লায়েন্ট তো পাগল হয়ে যায় তার কথা শুনে, ঠিক আছে তুমি করে দাও, তখন আইডিয়া নিয়ে আমাদের কাছে, ভাই এটা করে দেন তো। আমার মেন্টর আমার সাথে এটি করে, বুঝছেন? উনি বাইরে থেকে কাজ নেয়, সে জানে ওনার ট্র্যাকিং কি, সে এত বড় একটা মার্কেটার, বাট হি ডোন্ট নো হোয়াট ইজ ট্র্যাকিং, কিভাবে করে এটাও জানে না, কিন্তু আমরা জানি। এখন এটা কিন্তু বলতেছি না যে সে মার্কেটিং জানে না, উনি অনেক অ্যাডভান্স লেভেলের মার্কেটার। উনি যদি মার্কেটিং করতে বসে আপনি ওইটা মানে দাঁড়ে কাছেও যাবেন, উনি এরকম লেভেলের মার্কেটার, কিন্তু উনি ট্র্যাকিং জানেন না। এর মানে এই না যে আপনার সব জানতে হবে, আপনার মার্কেটিং জানতে হবে, এর মানে সব টুলস জানতে হবে এরকম না। আপনি একটা টুলস খুব বেস্ট করে জানেন, যেটা জানবেন খুব বেস্ট এক্সপার্ট হন, বুঝতে পারছেন বিষয়টা? তো ওই যে উনি কাজটা নিয়ে আমাদেরকে দিতেছে, মাঝখান দিয়ে বিয়ে হইলো কে? উনি হইলো না। ইনকামটা করলো কে? আমি করছি না উনি করছে? উনি করছে, কারণ ফাইবার প্রোফাইলটা অন্য। আমার আর কত দিছে? 8,000 10,000, কাজটা নিচে উনি 50,000 30,000। কারণ ট্র্যাকিং এর কাজগুলো মনে করেন যে $100 নিচে হয় না।
খুব কমই আছে যে ট্র্যাকিং এর কাজ $100 নিচ্ছে। ওইরকম করে আপনি যদি স্পিচ করাটা থাকে, এটা আমি বাইরের দেশ বাদ দিই, বাংলাদেশে যদি কথা বলি, আমি যখন প্রথম কাজটা নিয়েছিলাম, আমি ওনার সাথে কথা বলছি, ঠিক আছে? আপনার কথা বলা জানতে হবে। আপনি যত বেশি কথা বলতে জানবেন না, তত বেশি দেখবেন কাজ পাইতেছেন। আপনার কাজ পাইতে হলে কথা বলা জানতে হবে। আপনি স্বপ্নে যান, আরামে যান, লারিবে যান, সেলসম্যান গুলোরে দেখেন, সবগুলোরে ট্রেনিং দেওয়া হয়েছে কথা কেমনে বলতে হবে, কোন ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হবে তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। তারা চেহারা দেখলে বুঝে যে আপনার কোন প্রোডাক্টটা কিনতে চান, কি ধরনের প্রোডাক্ট আপনার পছন্দ। আপনি আমার সাথে কথা বলবেন, আমি বুঝতে পারবো আপনার কোন প্রোডাক্টটা পছন্দ। এরকম ভাবে তাদেরকে ট্রেন আপ করে রাখছে। বুঝতে পারছেন? সেলস বিষয়টা এমন একটা জিনিস আপনার জানতেই হবে। আপনি যে জায়গাতে থাকেন, আপনি ডিজিটাল মার্কেটিং করেন না গ্রাফিক ডিজাইন করেন, আপনার সেলস জানতেই হবে। আদারওয়াইজ আপনি সেল করতে পারবেন না। আপনি সারাদিন শিক্ষা যাবেন, জীবনে ইনকাম করতে পারবেন। একটা জিনিস দেখবেন যে অনেকে বলে যে আরে হ্যাঁ তো আমার থেকেও খুব খারাপ ছিল কোর্সের ভিতরে, হ্যাঁ কেমনে ইনকাম করবে? কারণ সে সেল করে দিচ্ছে, সে সেল করে কাজটা নিয়ে নিচ্ছে, অন্য কাউকে কাস্টমার দিচ্ছে। এরকম ফাইবার অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল হিউজ এরকম আছে। এগুলো আমরাও করি। কিছু কাজ আছে আমরা নিজেরাও জানি না, ওইগুলো এক্সপার্ট যারা আছে তাদেরকে আমরা করাই না। বুঝতে পারছেন? এরপর হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড প্ল্যানিং। এটা তো বললামই, আপনারা অবশ্যই ক্রিয়েটিভ প্ল্যানিং করতে জানতে হবে। আপনি একটা ক্যাম্পেইন সাজাবেন, কিভাবে ক্যাম্পেইন সাজাবেন, অপটিমাইজ করবেন, কিভাবে স্ট্র্যাটেজি, কিভাবে ডেভেলপমেন্ট করবেন, পুরোপুরি একটা প্ল্যানিং। আপনার ক্রিয়েটিভ প্ল্যানিং করতে হবে। এগুলো আমরা কোর্সের ভিতরে শিখবো, এগুলো নিয়ে বেশি কথা না বলি। সেক্টর অফ ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এর সেক্টর। ডিজিটাল মার্কেটিং একটা হিউজ সেক্টর। যেমন এদিকে দেখতেছেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, social advertising, PPC advertising, lead ad, email marketing, SMS marketing, video marketing, affiliate marketing and more. আরো অনেক আছে। এই বিষয়গুলো আমরা নিয়ে বেশি কথা না বলি, কারণ এগুলো আমরা কোর্সের ভিতরে এগুলো নিয়ে কথা বলি। আসেন, লেটস মুভ ইনটু মার্কেটিং। এই শুরু হলো আপনাদের ক্লাস। মার্কেটিং বলতে আপনারা কি বুঝেন, কে কি বুঝেন? নেট আসছে, ক্লায়েন্ট, এই হচ্ছে বিষয়। বলেন মার্কেটিং বলতে আপনারা কি বুঝেন? না, আমি জিজ্ঞেস করছি অনলি মার্কেটিং জিনিসটা বলতে কি বোঝেন আপনি? নট ট্রেডিশনাল মার্কেটিং, নট ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ঠিক আছে। আপনারা কেউ ট্রাই করবেন? করবেন? ট্রাই করবেন? মার্কেটিং ট্রাই করবেন? মার্কেটিং জিনিসটা কি কেউ ট্রাই করবেন? বলতে শিখেন, আমার সাথে কথা বলতে শিখেন, দেখবেন এমনি কথা শিখতে। মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা নেই। মার্কেটিং এর মেইন জিনিসটা হচ্ছে যে আপনার যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার জন্য মানুষের একটা নিড থাকতে হবে, তার ডিজায়ার থাকতে হবে। মানে এই প্রোডাক্টটা তার হয় দরকার, না হয় তার ডিজায়ার। দরকার হচ্ছে প্রয়োজন, ডিজায়ার হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ওইটা বললে অনেক ভালো হতো। ঠিক আছে? এই যে দুইটা পার্ট আছে না, এই দুইটা পার্টে আমরা মার্কেটিংটা করি। আপনারা যে কোর্সে আসছেন, আপনাদের এদিকে কিছু মানুষের আছে এটা ডিজায়ার, আচ্ছা যদি ডিজিটাল মার্কেটার হইতে পারতাম। আবার একটা জিনিস আছে, আচ্ছা ঠিক আছে ডিজিটাল মার্কেটিং করি, করলে আমি ইনকাম করতে পারবো। এটা হচ্ছে প্রয়োজন। একটা হচ্ছে প্রয়োজন, আর একটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা, ডিজায়ার। এই প্রয়োজন আর আকাঙ্ক্ষার ভিতরে আমরা মার্কেটিং গেমটা খেলি। মার্কেটিং এদিকে দেখেন, ফিলিপ কটলার মানে মার্কেটিং, মডার্ন মার্কেটিং এর ফাদার বলা হয় ওনাকে, জনক। উনি বলছে যে মার্কেটিং ইজ আ সায়েন্স অ্যান্ড আর্ট, মানে এটা একটা কলা এবং বিজ্ঞান, যেখানে মানুষের যে ডিজায়ার আছে বা ইচ্ছা আছে, ওই ইচ্ছাটা আপনি ইউজ করতেছেন, তার প্রয়োজনের অনুযায়ী প্রয়োজনটা ফিল আপ করতেছেন, তার বিপরীতে আপনি প্রফিট করতেছেন। এটার আমরা বলতেছি মার্কেটিং। মানে আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করছেন, তার বিপরীতে আপনি প্রফিট জেনারেট করছেন। আমরা কোনো প্রোডাক্ট সেল করি যে আমার লসে সেল করি? আপনি যদি কোনো দোকানদার বলে বা দোকানি বলে যে ভাই আপনারা সেল করে দিলাম, এটা আমার লস হয়েছে, এটা জীবনে সম্ভব? হ্যাঁ, যদি আমার লসেও সেল করে, এরপরে যে কাস্টমার তার থেকে এসে লাভ করে, ডাবল লাভ করে নেবে। বুঝতে পারছেন? তা আপনার কোনো জিনিস প্রয়োজন, কোনো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা আছে, ওই জিনিসটা আপনি কিনছেন, তার বিপরীতে টাকা দিয়েছেন, ওইটার বিপরীতে কোম্পানিটা প্রফিট করে নিছে, এই পুরো প্রক্রিয়াটা আমরা বলি মার্কেটিং।
এটা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে? এখন এই যে মার্কেটিংটা করবেন, কার কাছে মার্কেটিংটা করবেন? ধরেন আমার পছন্দ হচ্ছে ধরেন আড়ং আমার পছন্দ, আড়ংয়ের সব কাপড় আমার পছন্দ। আপনার পছন্দ হচ্ছে লারি, বা ওনার পছন্দ হচ্ছে কোনো একটা কোম্পানি, ধরেন ইয়োলো ওনার পছন্দ। এখন ইয়োলো যদি আমার অ্যাড দেখায়, আড়ং যদি ওনারা অ্যাড দেখায়, আড়ং যদি লারির যদি ওনারা অ্যাড দেখায়, কোনো লাভ আছে? কারণ আমি তো পছন্দ করি আড়ং, আমি আড়ংয়ের অ্যাড দেখলে আড়ংয়ের কাছে যাবো। আমার যদি ইয়োলো অ্যাড দেখে আমি জীবন ইয়োলোতে যাবো? কখনোই যাবো। আপনার অ্যাড যখন হবে, মার্কেটিং যখন হবে, আপনার যে টার্গেট অডিয়েন্স আছে, টার্গেট অডিয়েন্সের পিন পয়েন্ট করে দেখা দিতে হবে যে এটা আমার টার্গেট অডিয়েন্স। আপনার টার্গেট অডিয়েন্সকে জানতে হবে, বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে যে এটা আমার টার্গেট অডিয়েন্স, খুঁজে বের করতে হবে। পিন পয়েন্টে মার্কেটিং যত বেশি করতে পারবেন, তত বেশি মার্কেটিং সাকসেসফুল ক্যাম্পেইন হয়। আমরা যখন একটা মার্কেটিং ক্যাম্পেইন মানে মার্কেটিং যখন সাজাই, এটা মার্কেটিং শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো প্রসেসটা আমরা বলি ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা যখন আমরা করি, এই পুরো ক্যাম্পেইনটা আমার টার্গেট অডিয়েন্সের কাছে করতে হয়। আমি যদি টার্গেট অডিয়েন্সের কাছে না করি, আমার প্রোডাক্ট কোনোভাবে সেল হবে। ক্লিয়ার বিষয়টা? ডাউট আছে মার্কেটিং বিষয়টা নিয়ে? মার্কেটিংটা নিয়ে আজকে সবাই বাড়ির কাজ হচ্ছে মার্কেটিং জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে প্রচুর পড়ালেখা করবে। অন্তত 7টা ব্লগ করবে গুগলে গিয়ে, হোয়াট ইজ মার্কেটিং লেগে সার্চ করবেন, ইংলিশ ব্লগগুলো বলবেন। যদি ইংলিশ ব্লগ পড়তে অসুবিধা হয়, বাংলাতে ট্রান্সলেট করে বাংলাটা বলবেন। বুঝতে পারছেন? মার্কেটিং জিনিসটা কি, এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমি এর থেকে বেশি কিছু বললাম, কারণ সামনে অনেক কিছু বলতে হবে। আসেন, মার্কেটিং এর আবার দুইটা পার্ট আছে। কোনো সময় দুইটা পার্ট ছিল না, এখন দুইটা পার্ট হয়েছে। কিভাবে হয়েছে? এই যে ডিজিটাল যুগটা আসার পর, ডিজিটাল যুগ আসার পরে মার্কেটিংটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং হয়ে গেছে, আর একটা ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে। ট্রেডিশনাল মার্কেটিং কোনটা? ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে আপনারা এই যে আমরা এই যে আশেপাশে যে মার্কেটিংটা দেখতে পাচ্ছি, একটা এসআর যাচ্ছে দোকানে, কোম্পানি তারা পাঠাইতেছে, সে একটা প্রোডাক্ট নিয়ে গেল, বললো যে ভাই এটা অনেক ভালো, এটা সবাই নিতেছে, আপনি এটা রাখেন, দোকান এটা রাখলো, রাখার পরে সেটা সেল করে একটা প্রফিট জেনারেট করবো। এটা হচ্ছে আমরা বলছি ট্রেডিশনাল মার্কেটিং। বা ধরেন একটা বিলবোর্ড, আপনি ধরেন এই রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বড় বিলবোর্ড দেখতেছেন, এর ভিতরে বিএসআরএম এর একটা অ্যাড আছে, ঠিক আছে, এটার আমরা বলছি ট্রেডিশনাল মার্কেটিং। বা ধরেন আপনি কোনো একটা ফুটপাথ দিয়ে হাঁটতেছেন, ফুটপাথের পাশে একটা থাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্ট আছে, ওই ল্যাম্পপোস্টের ভিতরে লেখা আছে কুমিল্লা আইটি ইনস্টিটিউট, কোর্স শিখতে মানে কোর্স করার জন্য আপনার এদিকে একটা অ্যাডভার্টাইজ করে রাখছে, এটা আমরা বলছি ট্রেডিশনাল মার্কেটিং। একদম ক্লিয়ার? এদিকে সুন্দর করে লেখা আছে, দেখেন এক্সাম্পলগুলো দেওয়া আছে, স্লাইডটা পড়লেন একদম ক্লিয়ারলি বোঝা যাবে। এখন এটা বলতে এরকম বোঝেন না যে আমরা টিভিতে যেটা দেখি ওটা ডিজিটাল মার্কেটিং। ইটস নট আ পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, ওইটাও ট্রেডিশনাল মার্কেটিং। আমরা যে টিভিতে যে অ্যাডগুলো দেখি না, ওগুলো ট্রেডিশনাল মার্কেটিং এর ভিতরে পড়ে। বাট এটা কাইন্ড অফ বোথ, ডিজিটাল মার্কেটিংও ট্রেডিশনাল মার্কেটিং। ঠিক আছে? কারণ এখন দেখলে টিভিতে যে অ্যাডটা দেখায়, ওই অ্যাডটা আবার ফেসবুকে দেখা গেছে। তখন আমরা বলতে পারি যে এটা দুই দিকে কাজ করে, ট্রেডিশনাল মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং। কিন্তু পেপারে যে অ্যাডটা দেখেন, পেপারের অ্যাডগুলো সবসময় ট্রেডিশনাল মার্কেটিং। লিফলেটের যে অ্যাডগুলো দেখেন ওগুলো সবসময়, সরি ব্রুশিয়ারের যে অ্যাডগুলো দেখেন ওগুলো সবসময় ট্রেডিশনাল মার্কেটিং। বুঝতে পারছেন বিষয়টা? ট্রেডিশনাল মার্কেটিং নিয়ে কোন ডাউট আছে? আসেন এবার আসেন ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল যে টুলসগুলো আছে, ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, যত রকমের প্রোফাইল আছে, এই প্রোফাইলগুলো ব্যবহার করে যত ধরনের অ্যাড মানুষকে দেখায়, এই সব অ্যাডগুলো আমরা কম্বাইন করে আমরা বলি ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল জগতে আমরা যত অ্যাড দেখাই, এগুলো আমরা বলি ডিজিটাল মার্কেটিং। বিষয়টা বুঝতে পারছেন? যেমন এই যে দেখেন, এদিকে আমরা বলছি কন্টেন্ট মার্কেটিং। আপনার জন্য আমি একটা লেখা লিখলাম, বা ধরেন একটু মজা করি, ধরেন কেউ মাইন্ড করেন না, বাইরে পাই মাইন্ড করেন না, ধরেন উনি ওনার গার্লফ্রেন্ডের জন্য একটা লেখা লেখেন, ঠিক আছে, লেখাটা লিখে উনি সেন্ড করলো ভিয়া হোয়াটসঅ্যাপ। তো ওই লেখাটা উনি পড়ল, পড়ে উনি অনেক আনন্দ ফিল করলো। ইটস আ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। কারণ উনি ওই লেখার মাধ্যমে কিছু একটা সেল করে দিচ্ছে, অনুভূতি সেল করছে। এস এম এস, আরং, লারিয়ে বা যে কোনো প্রোডাক্ট, যে কোনো কোম্পানি হোক, স্বপ্ন, আগরা, সুপার শপ যেগুলো আছে, যে কোনো কোম্পানি হোক, তারা তাদের ফেসবুক অ্যাড যখন করে, উপর দিয়ে দেখবেন সুন্দর করে লেখা রাখে, কিছু ক্যাপশন লেখা রাখে, আমরা বলি ক্যাপশন। ওই ক্যাপশনটা লেখা, ওই ক্যাপশনের ভিতরে একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকে।
আপনারা আটকানোর জন্য কিছু কন্টেন্ট লেখা লাগবে উপরের দিকে প্রথম 3 লাইন, মোবাইলের জন্য প্রথম 3 লাইনে, আর ল্যাপটপ পিসির জন্য প্রথম 7 লাইনে আমরা কিছু লেখা লিখে রাখি, যে এই লেখাগুলো পড়লে যাতে আমার ক্লায়েন্ট আটকে যায় বা আমার যে টার্গেট অডিয়েন্স আছে সে দাঁড়ায় যায়। আপনি কোনো সময় দাঁড়াবেন না, আপনি যদি কোনো সময় আরঙে না যান, আপনার সামনে কোনো সময় আরঙের অ্যাড আসবে না, ঠিক আছে? আপনি যদি কোনো সময় লারিভে না যান, আপনার সামনে কোনো সময় লারিভের অ্যাড আসবে না, কারণ ফেসবুক, গুগল এমনভাবে এটা অপটিমাইজ করে রেখেছে। আপনি পছন্দ করেন, আপনার সামনে আসবে, আপনি পছন্দ করেন না, আপনার সামনে আসবে না। বুঝতে পারছেন বিষয়টা? তো ডিজিটাল মার্কেটিং বিষয়টা হচ্ছে যে আমরা যা পছন্দ করি ওই বিষয়টা প্রথমে গুগল ফেসবুক বুঝে, তারপর কোনো অ্যাডভার্টাইজার যদি ওই অ্যাডভার্টাইজার রান করে, ওই অ্যাডভার্টাইজ যদি রান করার পরে আপনার সাথে আপনার ইন্টারেস্টের সাথে মিলে, তখন আপনার একটা দেখানো হবে। এটা আমরা বলতেছি পুরো একটা ডিজিটাল মার্কেটিং প্রসেস। আমরা এই জিনিসটা আরও অনেক ডিটেল বুঝবো যখন আমরা ফেসবুক অ্যাডের ভিতরে ঢুকবো, তখন আমরা একদম পুরো প্রসিডিওরটা বুঝাবো যে কেমনে একটা অ্যাড আসে, আপনি কীভাবে অ্যাডটা দেখেন, অ্যাড থেকে কীভাবে টার্গেট করেন, কীভাবে আপনি ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যা পারচেস করেন, কীভাবে অ্যাডটা কাজ করতেছে, ওই জিনিসটা আমরা জানতে পারবো। ডিজিটাল মার্কেটিং এই জিনিসটা নিয়ে কোনো ডাউট আছে কিনা? আপনার কাজ কিন্তু এটাও আছে যে এগুলো পড়বেন, এই স্লাইডগুলো পড়বেন, এগুলো একটাও আমি লিখিনি, সব চুরি চোটা আমি কইরা আইন না বয় দিচ্ছি। বুঝতে পারছেন? আমার ভাই এই ক্ষমতা নাই এইগুলো লেখবো। দেখেন ওই দিকে লেখা আছে, গুগলে বলছে কথা, এর আগের কথাটা ফিলিপ কটলার বলছিল। আমি এত জ্ঞানী মানুষ না যে মার্কেটিং নিয়ে আমি লিখি। যারা জ্ঞানী মানুষ আছে তাদেরকে আমি ধার নিয়ে আসছি, ধার নিয়ে আপনাদেরকে পড়ে দিচ্ছি। এটা খালি আমি না, বিশ্বের কেউই পারবো না। ডিফারেন্স বিটুইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ট্রেডিশনাল মার্কেটিং, এই জিনিসটা আমি আসলে ক্লাসে বলবো না। এদিকে দেখেন একটা লিঙ্ক, হাইপার লিঙ্ক করে রাখছি, এই যে জায়গাতে ক্লিক করবেন, পিডিএফ যেটা দিব না, এই পিডিএফ এদিকে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে একটা ডকে নিয়ে যাবে। সুন্দর করে এই জিনিসটা 3 বার, কয়বার? 3 বার পড়ে ফেল, পারলে খেয়ে ফেল, যাতে মানুষকে বলতে পারে ইন ফিউচার ক্লাস টাস নিলে বলতে পারে। 3 বার এটা পড়ে নেবেন, সুন্দর করে পড়ে নেবেন। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে যে আপনার যে ডিজিটাল মার্কেটিং পরীক্ষা হয় যখন, তখন এই জায়গা থেকে কিছু কোশ্চেন হয়, তো এই জিনিসগুলো খুব ভালো করে পড়ে নেবেন। এরপরে আসি 4P অফ মার্কেটিং। 4P অফ মার্কেটিং, মার্কেটিং এর 4টা পা আছে। আপনার যেমন 2টা হাত 2টা পা আছে, বিড়ালের যেমন 4টা পা আছে, তেমন মার্কেটিং এর 4টা পা আছে। তো 4টা পা কি করে আসলে? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এটা কেউ কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্ট বা এরকম কেউ আছেন, মানে এই রিলেটেড বিজনেস স্টাডিজের কেউ আছেন? কেউ নেই, আপনি আছেন। এই 4P কোনো সময় দেখছেন? দেখছেন, তাহলে তো আপনি জানেন। একটা বিষয় হচ্ছে আমরা যখন মার্কেটিং করতে যাই, মার্কেটিং কমিউনিকেশন করি, মার্কেটিং কমিউনিকেশনের প্রথম এই 4টা পা যদি না থাকে আপনি মার্কেটিং করতে পারবেন না। একটা যদি না থাকে এদিকে করতে পারবেন না। আর এদিকে যে প্রসেসটা লেখা আছে না, এই প্রসেসে আপনার কাজ করতে হবে। আপনি একটা প্রোডাক্ট আনছেন, আনার পরে আপনি ডাইরেক্ট প্রমোশনে চলে গেছেন, আপনি এটা প্রাইস নির্ধারণ করেন নাই, এটা কই অ্যাড দেখাবেন এটাও নির্ধারণ করেন নাই, আপনি ডাইরেক্ট অ্যাডে চলে গেছেন, প্রমোশনে চলে গেছেন, আপনার এই প্রোডাক্ট জীবন ছিল। আপনি প্রোডাক্ট কিনছেন, প্রাইসও সিলেক্ট করছেন, প্লেসমেন্ট করেন নাই, প্রমোশন করতেছেন, প্রোডাক্ট সেল হবে না, ফ্লপ হয়ে যাবে ওই প্রোডাক্ট। আপনি প্রাইস সিলেক্ট করছেন, প্রোডাক্ট ঠিকঠাক নিয়েছেন, প্লেসমেন্টও করছেন, প্রমোশন করেন নাই, জীবনও ছিল, আপনার প্রোডাক্ট আপনার ঘরে কমে যাবে। আপনি যদি একটা প্রোডাক্ট সেল করতে চান, ওই প্রোডাক্টটা অবশ্যই এই 4টা গুণ থাকতে হবে। প্রোডাক্টটা আপনার প্রয়োজন অনুযায়ী হইতে হবে, মানে আপনি যার জন্য আনতেছেন, এই প্রোডাক্টটা যে নিতেছেন, ধরেন আমি মোবাইলটা সেল করব, এই মোবাইলটা সেল করব, এই মোবাইলটা কার দরকার, এটার প্রাইসটা কেমন, এই প্রাইসের মানুষের মেন্টালিটিটা কেমন হয়, সে কোন জায়গায় থাকে, তার কাছে আমি কি ধরনের অ্যাড দিলে সে আমার এই মোবাইলটা কিনবে, পুরো বিষয়টা আমার এই 4P এর ভিতরে আছে। বুঝতে পারছেন বিষয়টা? মানে আপনার যদি প্রোডাক্ট থাকে, প্রেস থাকে, প্রাইস থাকে, প্লেসমেন্ট থাকে, প্রমোশন থাকে, তখন আপনি যে সেটা বলতে পারেন যে আমি মার্কেটিং করতেছি, আদারওয়াইজ মার্কেটিং হচ্ছে না। একটা জিনিস দেখবেন, বাংলাদেশে কাজ করতে গেলে দেখবেন তারা আপনার ক্লায়েন্টরা এসে বলবে, ভাই আমি তো শুরু করছি গত মাস থেকে কাপড়ের বিজনেস, আমি ফেসবুকে অ্যাড চালাতে চাই। আর আপনি জিজ্ঞেস করবেন আপনার প্রোডাক্টের প্রাইস কত, 10,000 টাকা, ক্যামেরা তো দাম, এটা পাকিস্তানি কাপড়, আমারই একটা ক্লায়েন্ট আছে রিয়েল লাইফ উদাহরণ। এখন আমি ওনারা বলছি, আপু আপনি যে
যে পেজের অবস্থা, আপনি যদি এটা 10,000 টাকায় সেল করেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনি $10 $100 স্পেন্ড করেন, একটাও সেল হবে। উনি আমার সাথে রাগ করে চলে গেছে। চলে যাওয়ার পরে আরেক মার্কেটারকে ধরছে, আরেক মার্কেটার বলছে কোনো সমস্যা নেই আপু, আপনার অ্যাড চালাই দেবো। তার কাজ হচ্ছে যে আপনি ইয়ে করেন, মানে তার কাজ হচ্ছে যে আমি অ্যাড চালাই দিই, আমি টাকাটা পাই। কিন্তু আমার প্ল্যান এরকম নয়। আমার প্ল্যানটা কেমন হচ্ছে, এক মুরগিতে 10 জবাই করবো। ঠিক আছে, আপনি আমার জন্য অ্যাডের জন্য আসছেন, আপনার আমি কনসালটেন্সি দিব, কনসালটেন্সি অ্যাড চালাবো, অ্যাড চালানোর পর ওয়েবসাইট নিব, আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়ার পরে ওয়েবসাইটে কাজ করবো, ওয়েবসাইটে কাজ করার পরে ট্র্যাকিং করবো, ট্র্যাকিং করার পরে আবার অ্যাড চালাবো। সবগুলোর জন্য আমার টাকা দিতে হবে। এক মুরগিতে কয়বার জবাই করতে পারবেন এটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলের উপরে ডিপেন্ড করে। তো ওনার যে সমস্যাটা ছিল, ওনার প্রাইসিং এর সমস্যাটা ছিল, ওনার প্লেসমেন্ট ছিল, প্রাইস প্রমোশনও ছিল, মানে প্রমোশন করতে চায়, প্রোডাক্টও ছিল, কিন্তু ওনার প্রাইসিং ঠিক ছিল। এখন আপনি চিন্তা করুন, আপনি 10,000 টাকার একটা প্রোডাক্ট কিনবেন, আপু যারা আছে কিনবেন আপনারা 10,000 টাকার প্রোডাক্ট ফেসবুক থেকে? আমি তো কিনবো, জীবনও তো কিনবো। কারণ আপনি এটা 10,000 টাকার প্রোডাক্ট কিনতেছেন, ট্রানজ্যাকশন করতেছেন ফেসবুকের মাধ্যমে, ওনারা আপনি চিনেন না ওই সাইড। এটা যদি ওইরকম হচ্ছে যে আরং সেল করতেছে, তাইলে মানা যেত যে আরং 10,000 টাকার প্রোডাক্ট সেল করতেছে, আর আরং তো 10,000 টাকার প্রোডাক্ট সেল করে না, সে করলে এর সর্বনিম্ন প্রাইস দিয়ে 20,000 টাকা, শাড়ি যদি সেল করে, থ্রি পিস যদি সেল করে। তো ওই জায়গাতে ট্রাস্ট আছে, বাট আপনারা তো ট্রাস্ট নেই, আপনারা কেন 10,000 টাকা দিয়ে বসে? আমার কথাটা কি বুঝতে পারতেছেন? আমি কিন্তু মার্কেটিং এ অলরেডি ঢুকছি, আমি অলরেডি ঢুকে গেছি। এখন বিষয়টা হচ্ছে যে আপনার থেকে 10,000 টাকা দিয়ে আমি প্রোডাক্ট কিনবো, কেন কিনবো? আপনারা আমি বিশ্বাস করতে পারতেছি? আপনার তো আমি তো আপনারা চিনি না, আমি আরো চিনি, আরো আমি 10,000 টাকা দিতে পারি, আমি জানি আরো আমার বেস্ট কাপড়টা দিবে। কিন্তু আপনি শি ব্রাইটস, পেজের নাম হচ্ছে শি ব্রাইটস, সার্চ করলে এমন হবে। তো শি ব্রাইটস পেজের ভিতর কেন যাবে? আপনি ওই মহিলার চিনেন না, আপনি ফেসবুক লাইভ করেন না, আপনি ভিডিও পোস্ট করেন না, আপনি জাস্ট কিছু স্ক্রিনে দেন দিয়ে বলতেছে যে প্রাইস হবে, মেসেজ করতেছি, আমি অ্যাড করে মেসেজ দিতেছি, আপনি বলছেন 10,000 টাকা। এরপর মেসেজ কমিউনিকেশনও ঠিক নেই, কেন কিনবে আপনার থেকে? অ্যাজ এ মার্কেটার আপনার সব দিকে খেয়াল রাখতে হবে। আপনি অনেকটা অ্যাড চালাইতেছেন, এরকম যাতে না হয় যে মানুষের ক্ষতি হইতেছে, মানে মানুষ আপনারা 5 টাকা দিতেছে, 5 টাকাটা যাতে হালালভাবে আপনি ইনকাম করেন। আমার হারামভাবে ইনকাম করার কোনো দরকার নেই। ইনকাম করার সোর্স স্ট্রিম অনেক আছে ডিজিটাল মার্কেটিং। আপনি যদি চান উইদিন 1 ইয়ার আপনি কোটিপতি হতে পারবেন ডিজিটাল মার্কেটিং দিয়ে। আর আপনি যদি মনে করেন সেল করতে জানেন না, আপনি জীবনে ডিজিটাল মার্কেটিং ইনকামই করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? আমরা 4Pটাতে আসি। 4P যে বিষয়টা হচ্ছে, কিছুটা তো বুঝতে পারছেন যে একটা পা যদি না থাকে, মার্কেটিং একটা পা যদি না থাকে, আপনার ওই জায়গাতে ক্যাম্পেইন রেডি হবে না। বুঝতে পারছেন? আপনার একটা মানে প্রোডাক্টের এই উপাদানগুলো, আপনার যে প্রোডাক্টটা আছে ওর এই যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো থাকতেই হবে, আদারওয়াইজ আপনার মার্কেটিং হবে না। মার্কেটিং করবেন, টাকা পাবেন, টাকা জাস্ট এমনি করবেন। বুঝতে পারছেন? আরেকটা উদাহরণ দিই, ইনোভেট ডিজিটালে একজন ক্লায়েন্ট আসলে, উনি বই বিক্রি করেন, উনি গত বছর ফেসবুক অ্যাড চালাইয়া প্রায় 1.5 কোটি টাকার বই সেল করছে, 2.5 কোটি টাকা উনি মার্কেটে ইনভেস্ট করছে, সরি 2.5 কোটি টাকার বই সেল করছে, আর 80 লাখ টাকার ইয়ে করছে, অ্যাড চালাইছে উনি। বুঝতেছেন? ক্লায়েন্টটা কিন্তু মোটামুটি বড়, বাংলাদেশের মার্কেটের জন্য 80 লাখ টাকা অ্যাড স্পেন্ড মোটামুটি মিড লেভেলের বিজনেস এটা। তো ওনারে বলা হয়েছে যে আপনি যে এটা করলেন, আপনার কি মনে হলো, কেমন হয়েছে? উনি তো বলে খুব ভালো হয়েছে, আমি তো অনেক প্রফিট করছি, এই করছি সেই করছি। তো ওনারা বলা হলো যে আপনার ওয়েবসাইট লিঙ্কটা দেন। উনি ওয়েবসাইট লিঙ্ক দিল, আমরা ওয়েবসাইট দেখলাম, আমাদের এখানে ল্যাপটপ নাই, ল্যাপটপে আমাদের কিছু এক্সটেনশন আছে, আমি চেষ্টা করবো আমার ল্যাপটপটা কানেক্ট করার জন্য, তাহলে আপনাদেরকে ওই জিনিসগুলো আমি অ্যাক্সেস করাই দিই। তো কিছু এক্সটেনশন আছে, আমরা ওই এক্সটেনশনগুলো দেখতে পারি যে ওয়েবসাইটের কী অবস্থা। তো আমরা দেখলাম পিক্সেল সেটআপ নাই, কনভার্সন এপিআই নাই, সে মানে রিটার্গেট কি, আমরা জিজ্ঞেস করলাম আপনি কি রিটার্গেট করে অ্যাড চালাইছেন নাকি এমনি অ্যাড চালাইছেন, উনি বলছে রিটার্গেট কি। এখন একটা জিনিস চিন্তা করেন, একটা ক্লায়েন্ট 80 লাখ টাকা ইনভেস্ট করেছে মার্কেটে, সে জানে না রিটার্গেট কি। রিটার্গেট হচ্ছে, ধরেন আমি একটা প্রোডাক্ট আপনার থেকে কিনছি, বা উনি আমার থেকে একটা প্রোডাক্ট কিনছে, কেনার পরে আমি জানি উনি আমার পটেনশিয়াল কাস্টমার, পটেনশিয়াল কাস্টমার আমি দ্বিতীয়বার আবার টার্গেট করি, সে আমার থেকে প্রোডাক্ট কিনবে, কারণ সে আমার প্রোডাক্ট আগে কিনছে, সে আমার সম্পর্কে জানে, সে আমার একটা হট কাস্টমার। উনি জানে না উনি আমার কোল্ড কাস্টমার। আপনি আমার সম্পর্কে হালকা পাতলা জানেন, খুবই হালকা পাতলা জানেন, আপনি ওয়ার কাস্টমার।
আপনি হচ্ছে প্রোডাক্ট কিনছেন, আমরা হট কাস্টমার, মানে পটেনশিয়াল কাস্টমার, আমরা যারা মার্কেটিং এর ভাষা বলি। এই মার্কেটিং এর ভাষা পটেনশিয়াল কাস্টমারটারে যত বেশি আমি টার্গেট করতে পারবো, রিটার্গেট করতে পারবো, তত বেশি আমি প্রোডাক্ট সেল করতে পারবো। তো ওই রিটার্গেট জিনিসটাই জানেন। তো ওই জায়গা থেকে আপনি কি মনে করেন যে আমরা ওনারে যদি আরেকবার সেল করে দিতাম প্রোডাক্ট, মানে আমাদের অ্যাডটা সেল করে দিতাম, ওনার সুবিধা হইতো, মানে ইথিক্যাল হইতো? এটা কিন্তু কোনোভাবেই ইথিক্যাল হইতো। কারণ ওনারে আমি ওনার যে প্রয়োজনটা আছে ওই প্রয়োজনটা ওনারা বুঝাইতেছিল। ক্লায়েন্টের সাথে যখন কথা বলবে সবসময় ওনার প্রয়োজনটা দেবে, ওনার ভালোটা আগে দেবে, দেখবেন উনি অটোমেটিক আপনার ভালো দেবে। আপনি যদি মানুষের ভালো না দেখতে পারেন, জীবনে আপনার ভালো হবে না। ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, বলেন যে স্যার এই জিনিসটা এভাবে না করে ওইভাবে করেন, আপনার জন্য ভালো হবে। এক্সপিরিয়েন্স থেকে বলুন, এক্সপিরিয়েন্স ছাড়া তো কথা বলতে পারবেন না। ওইরকমভাবে মার্কেটিং এই জিনিসগুলো মাথায় রাখবেন। আজকে প্রথম ক্লাস হচ্ছে তো, আমার সাথে প্রথম ক্লাস তো, দেখবেন শেষ ক্লাস পর্যন্ত এই জিনিসগুলো কাজে লাগবে। এই জিনিসগুলো ছাড়া আপনি কাজে করতে পারবেন। বুঝতে পারছেন? তো 4P-টা খুব ভালো করে এই যে এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সার্চ করে দেখবেন যে আসলে জিনিসগুলো কি। কারণ এগুলো যদি নিয়ে যদি আমি কথা বলা শুরু করি, এটাই একটা কোর্স হয়ে যাবে, 4P একটা কোর্স হয়ে যাবে। আপনারা খুব শর্টলি এগুলো ইউটিউবে সার্চ করবেন, যে 4P লিখে সার্চ করবেন, খুব ডিটেলে দেখবেন যে আপনার বুঝে যাবে 4P জিনিসটা। বুঝতে পারছেন? মোটামুটি আপনাদের ক্লাস শেষ। এখন আপনারা বলেন আপনাদের কি কি জানার আছে। এই যে ক্লাসটা করলেন, ক্লাসটা করার পরে আপনাদের কিছু জানার আছে কিনা? মার্কেটিং নিয়ে কিছু জানার, ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু, ভাই কোশ্চেন করতে হবে, আলটিমেটলি কিছু করতে হবে, শিওর। বুঝি না, আরেকবার বলবেন? আসলে হেডিংটা আসলে তেমন বাইর করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি যেই কথাগুলো বলছি না, ওই কথাগুলো আমি ওই যে আপনাদেরকে বললাম যে 4টা পি এর কথা বললাম, ওইগুলোর যে বিষয়গুলো, ওইগুলো হচ্ছে যে আপনাদের একটু নিজের একটু আপডেট করার জন্য বলছি। এগুলো যে আপনার জানতেই হবে বিষয়টা এমন না কিন্তু। আপনি এগুলো না জানলেও বেহেস্তে যেতে পারবেন। বিষয়টা হচ্ছে যে জেনে রাখেন। আউট নলেজ, ইয়েস। আমি যে কথাগুলো বলছি ওইগুলো যদি আপনার মাথায় থাকে, দ্যাটস এনাফ, কোনো প্রয়োজন নেই। কিন্তু ওইগুলোর থেকে একটু এক্সট্রা জেনে রাখলে আপনার জন্য সুবিধা। ঠিক আছে, না জানলেও সমস্যা নেই। একটা জিনিস খেয়াল রয়ে, আমি যতগুলো যেটুকু বলবো ওইটুকু যদি মাথায় রাখেন তাইলে চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন বলবো যে একটু দেখেন, এর মানে হচ্ছে আপনি আরেকটু অ্যাডভান্স হয়ে যান, আরেকটু বেশি জানেন, পড়েন, পড়ে পড়ে আরেকটু বেশি বুঝেন। ঠিক আছে, যেমন 4P নিয়ে কথা বলছি, 4P নিয়ে আপনি যত ভিডিও দেখবেন, দেখবেন আমি যা বলছি তাই বলছি। আমার দরকার নাই ভাই 2 ঘন্টা লেকচার দেওয়ার 4P নিয়ে। আপনি যদি ইউটিউবে দেখেন 4P নিয়ে 2 ঘন্টা লেকচার আছে। আমি আপনার ওই জিনিসটা বুঝে দিচ্ছি যে 4টা পি এর ভিতরে একটা পি যদি মিস হয়, আপনার মার্কেটিং হবে না। মেইন কথা সব ভিডিওর একই হবে। আমি মূল জিনিসটা আপনার, আমি মানে আমার পছন্দ না, আমি ওই কথা ঘুরে পেঁচাই বেশি কথা বলা, লম্বা করা, এই আমার পছন্দ না। শর্টকাট বলে দেবো ভাই, আপনি মাথা নিয়ে নেবেন, এতটুকু যথেষ্ট। এত লম্বা করে, যেটা লম্বা করার দরকার এটা লম্বা করবো, যেটা লম্বা করার দরকার নেই এটা শর্টকাটে বলে দেবো। বিষয়টা ক্লিয়ার? আর যেটা বলতেন সার্চ কীভাবে করবেন, ওই স্বাভাবিক জিনিস। ধরেন মার্কেটিং নিয়ে জানতে চান, মার্কেটিং হোয়াট ইজ মার্কেটিং পড়েন এবার, যা পড়ার মন চাই এবার পড়তে থাকেন। যদি বাংলায় পড়তে চান তাহলে বাংলায় লেখেন, বা ইন বাংলা লেখা দেন, তাহলে হয়ে গেল। ইউপি এই যে ইয়া থেকে দেখেন, এইটা থেকে দেখেন না, এটা দেখে লাভ নেই। সবসময় একটু সোর্সগুলো যেগুলো নেবেন না, খুব স্ট্রং সোর্স নেবেন। যেমন এদিকে হাবস্পট আছে, হাবস্পট হচ্ছে ডিজিটাল মার্কেটিং জগতের, বা ধরেন যে কোনো জগতেরই খুব স্ট্রং একটা জায়গা। হাবস্পট থেকে পড়েন। তারপরে সিম্পলি লার্ন ওই ওয়েবসাইট থেকে পড়েন। তারপরে ইন্ডিয়ান কিছু ওয়েবসাইট আছে ওইগুলো থেকে পড়েন। বা এরপরে আমেরিকান কিছু, মানে বিদেশি যে সব সাইটগুলো আছে না, ওইগুলো থেকে একটু পড়ার চেষ্টা করেন। কারণ হচ্ছে যে আমরা কিন্তু ভাই যত কিছুই বলেন, আমরা একটা খুবই ব্যাকডেটেড একটা ওয়ার্ল্ডের ভিতরে আমরা আছি, মানে কান্ট্রিতে আছি। ঠিক আছে, তো ব্যাকডেটেড কান্ট্রিতে থেকে আমরা একটু যদি অ্যাডভান্স হতে পারি, আরও 10টা মানুষ থেকে একটু আগে যেতে পারি, তা আমাদেরই সুবিধা। সবাই তো সবাই জানে। কারণ আপনি যদি আমেরিকার কোনো একটা ব্লগের থেকে পড়া জানেন, যেটা বাংলাদেশের মার্কেটাররাও জানে না, আপনি ওই থেকে 1% হলেও আগে থাকেন।
আর বাংলাদেশে যত বিখ্যাত বিখ্যাত ব্যক্তি আছে তারা সব ওই জায়গা থেকে করে দিবে। আপনারা সব আপনারা যে এত শুনে আসছেন না ডিজিটাল মার্কেটিং এ যা মানি মানি মানে ইন্ডাস্ট্রি, ওনারা যত কিছু বলে সব এইসব ব্লগ করে বলে। তো ওই জায়গা থেকে আরেকটা জিনিস, পডকাস্ট শুনবেন অনেক বেশি, পডকাস্ট। ঠিক আছে, কিছু করেন আর না করেন, যদি মনে হয় যে আমার পড়তে অনেক বিরক্ত লাগে, যেরকম আমার খুবই পড়তে বিরক্ত লাগে ভাই, মানে দরকার ছাড়া আমি পড়ি না, মানে কোনো কিছু আটকেছি সেক্ষেত্রে আমি পড়ি। যদি মনে হয় যে আমি পড়তে অনেক বিরক্ত লাগে, তাহলে পডকাস্ট শুনবেন। এটা খুবই মানে আপনার নলেজটা অনেক বাড়ে। আপনি যখন শুনতে শুরু করবেন না, তখন অনেক কিছু শুনতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। পডকাস্ট দেখবেন, ইউটিউবে যায় পডকাস্ট দেখবেন, ইউটিউব। পডকাস্ট লিখে সার্চ করেন, পাশে ডিজিটাল মার্কেটিং লেখা দেন। দেন পডকাস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, পডকাস্ট ইংলিশ ইন ডিজিটাল মার্কেটিং, পডকাস্ট ইন ডিজিটাল মার্কেটিং ইন হিন্দি। আপনি কোনটা শুনতে চান, এই থেকে শোনা শুরু করেন। রেগুলার একটা শুনেন, পডকাস্ট অনেক বড় বড় হয়, রেগুলার একটা শুনেন, এটা শুনবেন, এটি ভালো করে শুনবেন। বাংলাদেশিগুলো শুনবেন কেন? বাংলাদেশের মার্কেটটা বোঝানোর জন্য বাংলাদেশি পডকাস্টগুলো শুনবেন। বাংলাদেশ শার্ক ট্যাঙ্ক দেখেন, শার্ক ট্যাঙ্ক সবাই দেখবে। ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসছেন তো, বিজনেস রিলেটেড যত কিছু আছে সব কিছু অ্যাকোয়ার করে নেবেন। শার্ক ট্যাঙ্ক দেখবেন, ইন্ডিয়ান শার্ক ট্যাঙ্কটা দেখবেন, ইউএসএ শার্ক ট্যাঙ্কটা দেখবেন, যত শার্ক ট্যাঙ্কগুলো আছে শার্ক ট্যাঙ্কগুলো দেখবেন, বিজনেসটা বুঝবেন। বুঝতে পারছেন মার্কেটিংটা তারা কীভাবে করে, ওই জিনিসটা বুঝতে পারবেন। এই যে এদিকে দেখেন পডকাস্ট আছে, এই যে দেখেন কেরিয়ার উইথ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত পডকাস্টগুলো পাবেন সবগুলো শুনবেন। রেগুলার স্কেজুল করে নেন যে আমি 4 ঘন্টা একটা ব্রেক ইয়ে নিব, টাইম পিরিয়ড নিব, বা 2 ঘন্টার একটা টাইম পিরিয়ড নিব, এই সময়টার ভিতরে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করব। ঠিক আছে, আর আমরা একটু এইচডাব্লিউ দিব, হ্যাঁ এইচডাব্লিউগুলো করবেন, আশা করি ভালোই করতে পারবেন। এই যে এদিকে যতগুলো পডকাস্ট আছে সবগুলো শোনা শুরু করবেন একটা একটা করে। এগুলো কিন্তু ভাই আমার ভালোর জন্য বলতেছি না, আমার ভালো আর এদিকে কিছু নাই, ভালো হইলে আপনাদেরই হবে। আরেকটা জিনিস হচ্ছে, হতাশ হওয়া যাবে না কোনোভাবেই না। আমার এই জিনিসটা খুব বিরক্ত লাগে, হতাশ হওয়া যাবে না। বুঝতে পারছেন? এই যে দেখেন বাংলাদেশ, এগুলো সব বাংলাদেশি, ওনারা চিনেন? ডিজিটাল মার্কেটিং সেক্টরে আছে বা ডিজিটাল সেক্টরে আছে, ওনারা চিনেন? এর একটা অস্বাভাবিক। হ্যাঁ, কাজ করে না এমন না, ওনার এজেন্সি আছে আর কি। এই পডকাস্টটা শুনবেন, রিকমেন্ডেশন, রাফায়েত রাকিবের এই পডকাস্টটা শুনবেন। দিস ইজ আওয়ার বস, মানে আমার বস যদি বলতে চান কাউরে, উনি আমার বস। ঠিক আছে, দেখাই দিলাম, আমি একদম ওপেন সিক্রেট দিই, কোনো কিছু রাখার কিছু নাই, আমি একদম আপনারা ওপেনলি সব দিয়ে দিব, এটা নিয়ে টেনশন করেন না। আমি যতটুকু পারি একদম 100% দিব আপনাদের। শিখার সময় একটা জিনিস বলি, শিখার সময় সব কিছু লম্বা করে শিখবেন, ইন ডিটেল শিখবেন। এর আগে কথা বলছি, শিখার সময় ইন ডিটেল শিখবেন, করার সময় শর্টকাট করবেন। কেন শর্টকাট করবেন? যত শর্টকাটে আপনি কাজ করতে পারবেন তত বেশি কাজ করতে পারবেন, যত বেশি কাজ করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন, যত বেশি ইনকাম করতে পারবেন তত বেশি সুখে থাকবেন, যত বেশি সুখে থাকবেন তত বেশি টাইম, মানে মানি আর সময় কিন্তু দুইটার কানেক্টেড। আপনার কাছে মানি আছে, দ্যাট মিনস আপনার কাছে সময় আছে, সময় আছে মানে সুখ আছে। ঠিক আছে, যদি মনে করেন যে সব ঠিকঠাক থাকে আর কি। তো ওই জায়গা থেকে সবাই একটু ইয়ে করেন। এই যে সেলস যদি শিখতে চান, এই পডকাস্টটা সবাই দেখবেন। সেলস, উনি কিন্তু বাংলাদেশে একটা লিড সেলসম্যান। ঠিক আছে, মানে লিড সেল, উনি হিউজ লেভেলের কন্টেন্ট আছে ওনার ফেসবুকে, ওনার কথা শুনবেন, মানে হিউজ লেভেলের স্ট্র্যাটেজি দিব যে কেমনে সেল করতে হয়। বুঝতে পারছেন? এটা পুরোপুরি এটা ফেসবুক অ্যাডের কোর্স। আমি যখন ফেসবুক অ্যাডটা শেষ করবো, তারপরে এই কোর্সটা দেখবেন। আমি তখন ফেসবুক অ্যাডের সময় আমি বলে দেবো, এটা নিয়ে সমস্যা নেই। এই যে একটা চ্যানেল ওমার তাজকির, এটাতে সবাই সাবস্ক্রাইব করে রাখবে। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটা স্বর্গরাজ্য, খুবই ইনফরমেটিভ কিছু কন্টেন্ট বানায়, খুব ভালো ভালো কন্টেন্ট বানায়, বেসিক লেভেলের জন্য খুবই ভালো। এসইওর জন্য এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম করে করে খুঁজে খুঁজে বের করবেন। এই যে এই পডকাস্টটা খুবই ইনফরমেটিভ একটা পডকাস্ট। ঠিক আছে,
খালিদ ফারহানের এই পডকাস্টটা খুবই ইনফরমেটিভ পডকাস্ট, শোনার মতো এনার্জি নেই। অনেকে বলে যে ভাই আমার তো পডকাস্ট শোনার মতো এনার্জি নেই। ভালো জিনিস করার ভাই এনার্জি কাকুরি থাকে না, ঠিক আছে? কিন্তু আপনার ওই এনার্জিটা বের করতে হবে। তো আর কোনো কিছু জানার আছে, মানে কীভাবে সার্চ করে বের করবেন এই জিনিসগুলো জানার দরকার আছে? দেখাবো আর কিছু দেখালে বলেন, কোনো কিছু দেখানোর দরকার আছে? দেখালে বলেন ভাই, দেখানোর কিছু দরকার আছে? বুঝতে পারছেন বিষয়টা? তো মেইন বিষয়টা কি বুঝতে পারছেন যে কী করতে হবে? প্রচুর লার্ন করতে হবে। আসেন একটু আমরা মোটিভেশন নিই। আমরা এদিকে একটা ভিডিও আছে, আপনার জন্য একটা ভিডিও আছে ক্লাস শেষে, যারা ডিমোটিভেট হয়ে যান তাদের জন্য আর কি। বিষয়টা বুঝতে পারছেন? 7 সেকেন্ডের একটা ভিডিও, কিন্তু আপনার পুরো লাইফটা দিয়ে এক্সপ্লেন করে দিচ্ছে, মানে স্কিল ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন? না আরেকবার দেখাবো। দেখেন, আপনারা একটা প্ল্যানিং করে আসছেন না এদিকে, যে ডিজিটাল মার্কেটিং শিখবো। আপনাদের প্রথম স্টেপ, সফলতার প্রথম স্টেপটা সবসময় একটু কঠিন হয় আর একটু বড় হয়, ঠিক আছে? প্রথম স্টেপটা যদি নিয়ে নিতে পারেন, এরপর তো অ্যাকশনে যাবেন আপনারা কিছুক্ষণ পরে। কিছুক্ষণ পরে বলতে এদিক থেকে বেরোনোর পরে আপনাদের অ্যাকশনে যাইতে হবে, কিছু করার নেই, ক্লাস একটা শেষ। এরপর হচ্ছে ফোকাস, 100% ফোকাস দিতে হবে। ফোকাসটা কীভাবে ধরবেন দেখাই দিচ্ছে কিন্তু। পডকাস্ট শুনবেন, প্রচুর পরিমাণে আর্টিকেল পড়বেন, যা করানো হয়েছে সব কিছুর সাথে সংযুক্ত থাকবেন, ডিজিটাল মার্কেটিং সেক্টরটার সাথে নিজেরে জড়ায় ফেলবেন। তারপরে হচ্ছে পেশেন্স, ধৈর্য। কিছুক্ষণ আগে বলছি না, প্রচুর ধৈর্য লাগবে, প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে পড়ে থাকতে হবে, ডিসিপ্লিন ওয়েতে কাজ করতে হবে। বুঝতে পারছেন? তারপরে কোথায় যাবেন? হিট দ্য গোল। শেষ। দ্যাটস ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। লেটস মিট নেক্সট মডিউল। এবার একটু এইচডিএফ দিই, শেষ হয়নি। আপনাদের ক্যানভা শেষ হয়েছিল, ক্যানভা দেখাইছিল। ক্যানভা কি দেখাইছে আই ডোন্ট নো, আমি জানতেও চাই না। আপনারা ক্যানভাতে 5টা ডিজাইন করে নিয়ে আসবেন, 5টা ডিজাইন করবেন। আর এদিকে রেকর্ড করা হয়েছে, রেকর্ডটা আমি দিব, রেকর্ডটা 3বার দেখবেন। কয়বার দেখবেন? 3বার দেখবেন। 3বার দেখার পরে কোনো কিছু যদি ডাউট থাকে, ওই ডাউটটা নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে আমাদের সাপোর্ট আছে, ওই সাপোর্টে আসবেন। না করি নাই কিন্তু, সাপোর্টে কিন্তু কোনো দিন না করি নাই। কুমিল্লা আইটি সাপোর্ট সবসময় ওপেন আপনার জন্য, ল্যাব সাপোর্টও ওপেন, সব সাপোর্ট ওপেন, সব কিছুই ওপেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমি সাপোর্টের আগে একটা জিনিস বেরিয়ে ইউজ করি, সাপোর্টের আগে নিজে চেষ্টা করি, নিজে চেষ্টা করে তারপরে সাপোর্টে আসেন। পারেন নাই তারপরে সাপোর্টে আসেন। আপনি মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার পরে বলছেন আমি হাঁটবো, জীবন অসম্ভব না। আমি ভূমিষ্ঠ হয়েছেন, কিছুক্ষণ গড়াগড়ি করেন, কিছুক্ষণ কষ্ট করেন, কষ্ট করার পরে দেখবেন অটোমেটিক্যালি নিজে হাঁটা শুরু করছে। আপনারা মাত্র ভূমিষ্ঠ হয়েছেন ডিজিটাল মার্কেটিং সেক্টরে। গড়াগড়ি করেন, সার্চ করেন, সার্চ করে দেখেন কী হয়েছে না হয়েছে, বুঝেন ওই যে আটকে গেছেন। আটকানোর পরে যদি সমাধান না হয় এরপরে আসেন, কোনো সমস্যা নেই। বিষয়টা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে? কোনো ঝামেলা আছে? আর একটা জিনিস হচ্ছে যে, আমার সাথে কোনো কিছু মানে বুঝেন নাই এই জিনিস আটকাবেন না। কোর্স শেষে দেখবেন যে আপনারাই বলবেন যে আমি আপনারা সাপোর্ট দিয়েছি, এটা শিওর, 100% শিওর আমি আপনারা সাপোর্ট দিব, যদি আপনি নিতে পারেন। যদি না নিতে পারেন, দিস ইজ ইউর ফল্ট, এটা আমার কিছু করার নেই। বুঝতে পারছেন? আপনি কোনো কিছু বুঝতেছেন না, একবার না 10বার আমার জিজ্ঞেস করুন। আপনি বুঝতে পারছেন, বলেন বুঝতে পারছেন, শেষ। কাজ হচ্ছে 5টা ডিজাইন করে নিয়ে আসবেন, ভিডিওটা 3বার দেখবেন, আজকের ভিডিওটা 3বার দেখবেন, 4P নিয়ে নিজে নিজে রিসার্চ করবেন, একটা পডকাস্ট দেখবেন, যে কোনো একটা পডকাস্ট, মার্কেটিং রিলেটেড যে কোনো পডকাস্ট। আচ্ছা ঠিক আছে, মার্কেটিং যে কোনো পডকাস্ট। আপনি খালিদ ফারহানের একটা ভিডিও দেখালাম না এখন, জিরো থেকে পুঁজি, এই পুঁজির ভিডিওটা দেখে নেন। বুঝতে পারছেন? পারবেন সবাই? কারোর কোনো সমস্যা আছে যে বাড়িতে ল্যাপটপ নাই বা দেখার মতো সুযোগ নাই, পড়ালেখা করতে হয় অনেক বেশি, এরকম কোনো প্রেশার আছে?
আগে ভাগে কিন্তু আমি বিড়াল মাইরা নিতেছি, পরবর্তীতে ধরা আমার কাছে বলা যাবে না আমি এইচডব্লিউ করি। আচ্ছা, এবার হচ্ছে যে আপনাদেরকে তো একটা জিনিস দেখাইনি, এইচডব্লিউ গুলো কোথায় জমা দেবেন। এদিকে কুমিল্লা আইটির ইয়ারা লগ ইন আছে, প্রোফাইল লগ ইন আছে। Oh my god, sign up days. আরেকটা বিষয়, আমার ক্লাস করার আগে একটু হাতে সময় নিয়ে আসবেন। মার্কেটিং ক্লাস করতে আসছেন তো একটু সময় টময় নিয়ে আসবেন, কারণ সব সময় তো আর সব কিছু শর্টকাটে বোঝানো যায় না, একটু লং হয়ে যায়। আপনাদের এইচডব্লিউ কোথাগুলো কোথায় জমা দেবেন এটা আমি দেখাই দিচ্ছি। এইচডব্লিউ ছাড়া কেউ কিন্তু আসার সাহস করে না। আইসেন, কোনো সমস্যা নেই, এমন না যে মিস করে যাবেন, মিস করেন না, আইসেন, আসলে আপনাদের সাথে দেখা হবে। এই যে রুলসের যে এই স্লাইডটা ছিল না, ডকটা ছিল, ওই ডকের ভিতরে একটা লিঙ্ক আছে, এই দেখেন, গ্রুপ লিঙ্ক, কমে হোমওয়ার্ক কোথায় জমা দিবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন হবে, রিডাইরেক্ট হবে এটা। এখন তো রিডাইরেক্ট হবে না, কারণ হচ্ছে যে ফেসবুক বন্ধ। যদি ভিপিএন টিপিএন ইউজ করেন তাহলে ভিপিএন ইউজ করেন, আর যদি ভিপিএন ইউজ না করেন আপাতত সমস্যা নেই, নেট আসলে ওইদিকে আমরা পোস্ট করে দেবো। কিন্তু নিয়ম হচ্ছে যে কুমিল্লাটির যে গ্রুপটা আছে, ওই গ্রুপের ভিতরে সকল পোস্ট আমরা করবো, মানে আমাদের যত এইচডব্লিউগুলো আছে ওগুলো আমরা সব পোস্ট করবো। বুঝতে পারছেন? ক্লিয়ার? কোনো ডাউট আছে? আর পোস্ট করার নিয়মটা কি দেখেন, হোমওয়ার্ক কীভাবে জমা দেবেন, ফর্ম্যাটটা কি, আপনার বেস নাম্বার লিখবেন, ক্লাস রোল লিখবেন, নাম লিখবেন, টপিক লিখবেন, কী বিষয়ে আপনি এইচডব্লিউটা করছেন ওটা টপিকটা লিখে দিবেন। বুঝতে পারছেন? কোনো ডাউট আছে? ক্লাস রোল, আপনাদের একটা ক্লাস রোল দেওয়া হবে, আইডি কার্ড হবে তো, ওই আইডি কার্ডে একটা ক্লাস রোল দেওয়া থাকবে, ওই ক্লাস রোলটা দিবেন, নাম দিবেন, টপিক লিখবেন। কঠিন কঠিন বেশি? একজন ডিজিটাল মার্কেটার হিসেবে একটা পোস্ট করা ইজ নাথিং। ক্লিয়ার? ঝামেলা আছে? বুঝতে অসুবিধা হয়েছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। কার এটা? কি কি দিব এটা? ভিডিও আপনাদের ইয়েতে দিয়ে দেবো, সমস্যা নেই, ড্রাইভে দিয়ে দেবো আমরা।